ওকে, দেখেন আমরা এখানে দিছি কিন্তু কত, ঢাকা থেকে 15 কিলোমিটার। এসটিস এগুলো আমরা করতে পারবো, চল আগে আমরা এটা সলিউশন করে ফেলি। আমরা মেসেজিং অ্যাপে নিব, মেসেঞ্জার এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে বাজেট আমরা দিলাম ধরেন, আচ্ছা ধরেন $20 রাখলাম, সমস্যা নেই। প্রতিদিন তাহলে আমাদের $20 করে, সপ্তাহে তাহলে $140। আচ্ছা, এটা কি আমাদের টাকা কাটবে আমাদের হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ডলার কাটবে আর মানুষের কাছে পৌঁছাবে। ফেসবুক একটা কি, আপনি তাহলে মনে হয় এই তিনটাই বোঝেন নাই। ফেসবুক একটা হলো যেরকম অফলাইনে আমরা প্রচার করি, টাকা লাগে না, মার্কিং করেন, ইয়ে করেন, ওই আপনার হচ্ছে ব্যানার লাগান, ফেস্টুন বানান, টাকা লাগে না। সেম আমরা এই জিনিসটা অফলাইনে না করে অনলাইনে করি। ফেসবুক করে হ্যাঁ, ফেসবুক করবো, আমি টাকা দিব ফেসবুককে, যা করে ফেসবুক করবে। মেল করে দিব কিন্তু আমরা। সে হ্যাঁ কিভাবে করবে, আমি কাদের কাছে পৌঁছাতে যাচ্ছি, দেখেন ব্যানার ফেস্টুনের ক্ষেত্রে আমাদের ওদের কাছে, কাদের কাছে পৌঁছাবো সেটা কিন্তু আমরা ঠিক করতে পারি না। এখন আপনারা ব্যানারটা বড়ও দেখতে পারে, ছোটও দেখতে পারে, তারা স্কুলে পড়ে তারাও দেখে, মাদ্রাসায় পড়ে সবাই দেখতে পাচ্ছে। এইখানে আমরা সিলেক্ট করে দেবো ফেসবুকে যারা, আমরা যাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। টার্গেট গ্রুপটা। হ্যাঁ, টার্গেট কাদের কাদের, আমরা মনে করি যে শুধু স্কুলে যারা পড়ে তাদেরকে দেখাইতে পারবো, যাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত বা 32 পর্যন্ত, আমরা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারতেছি। দ্যাট মিনস শুধু তারাই দেখবে। ব্যানারে কি করতে পারতাম, অহেতুক আমরা অহেতুক খরচ আমাদের বাড়াবো খরচ বেড়ে যায়। এইখানে অবশ্যই আপনার কিন্তু টাকা খরচ করতে হবে। তোমার রেজাল্টও ভালো এখন যদি আপনার বিজনেস হয়, এই টাকাটা আপনার খরচ করতে হবে। আর যদি ক্লায়েন্টের বিজনেস হয়, তাহলে এই টাকাটা ক্লায়েন্ট খরচ করবে। ক্লায়েন্টকে বলেই দিব, আমরা বলেই দিব। হ্যাঁ, ক্লায়েন্ট ওটা বুঝবে যে কত ডলার খরচ হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে বাজেট দিলাম, এরপর আমাদের এজ, বয়স দেওয়া ছিল এখানে, তাই না? আচ্ছা, আমরা লোকেশন দিয়ে নিব কিনা। আচ্ছা, লোকেশনটা আমরা একটা অ্যাডভান্টেজ প্লাস থেকে বয়সগুলো একটু দিয়ে ফেলি। তাহলে আমরা বয়স দিতে চেয়েছিলাম 18 থেকে 32, রাইট? এই যে এজ এর এখানে আসবো, বয়স আমরা 18 থেকে এই যে এখানে 32 করে দিলাম, 32 করে দিলাম, ঠিক আছে। 65 হলো মানে কি সব উম, হ্যাঁ, 65 18। প্লাস, মানে 18 থেকে আপনার মানে যারা ফেসবুকে আছে, যারা আইডিয়া আছে, সে 65 হোক আর 75 হোক, সবাই দেখবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 18 32 দিয়ে দিলাম। আর কি আমরা দিতে চেয়েছিলাম ডিটেল লগ ইন, যারা স্টুডেন্ট, তাহলে আমরা স্টুডেন্ট এখানে লিখে সার্চ করব, চলে আসবে এই যে স্টুডেন্ট বা পড়াশোনায় যারা ইন্টারেস্টেড, আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস আমরা দিয়েছিলাম, যারা কমফোর্ট লিখে বা কমফোর্টের প্রতি কমফোর্ট ইন্টারেস্টেড, শুধুমাত্র তাদেরকে এখানে হার কমফোর্ট ইন্টারেস্ট, যারা কমফোর্টের প্রতি ওটাই লাগিয়ে ইন্টারেস্ট। আমরা কমফোর্ট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কমফোর্টের জন্য অধ্যয়ন করতেছি, যেহেতু আমাদের এক সেট অফ কমফোর্টার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের একটা ইরর আছে, সেটা হলো এরকম ইরর দেখালে আপনারা চেঞ্জ করে নতুন একটা অ্যাড দিবেন, ঠিক আছে, তাহলে বেটার হয়, সমস্যা না। আমরা তো যেহেতু এটা পাবলিশ করতেছি, এরর গাইলো কিসের? এটা আমরা যে চেঞ্জ করছি, লোকেশন দিই নাই এখন, এই জন্য কাস্টমার অডিয়েন্সটা আমরা এখনো দেই নাই। কাস্টমার অডিয়েন্স দিলে এটা চলে যাবে, যদি এরপরও না যায়, কিছু কিছু ইরর আসে হুদাই, মানে যেতে চায় না, তখন আপনি ওটা বাদ দিয়ে নতুন করে একটা ক্যাম্পেইন তৈরি করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে নিচের দিকে চলে আসি, আমরা দিতে যাচ্ছিলাম এই ইররটা আসছে আপনার এই লোকেশনের জন্য, কোনো লোকেশন দেওয়া নাই। তাহলে এখন দেখেন আমরা ঢাকা, এই যে দেখেন যদি আমরা হচ্ছে এখানে ঢাকা ডিভিশন সিটি যেটা লেখা আছে, এটা যদি সিলেক্ট করি, আমরা কিন্তু 15 কিলোমিটারের দিতে পারবো না। হ্যাঁ, এই যে দেখেন সর্বনিম্ন কত, 17, এর নিচে কি নামতে পারতেছি, পারতেছি না। কিন্তু আমরা দিতে চাচ্ছিলাম কত কিলোমিটার পর্যন্ত, 15 কিলোমিটার। তাহলে আমরা এখন দিব কিভাবে, তাই না? না, আমরা তখন এই ডিভিশন সিলেক্ট না করে, আমরা ধরেন ঢাকার কেন্দ্রে বা ঢাকার মেইন কেন্দ্র মিরপুর বা কোনো একটা জায়গা সিলেক্ট করে ওইটার আশেপাশে আমরা, না না এক্সপ্লোর করবো না, আমরা ঢাকায় রাখবো। তখন আর দিয়েছে কে, আমি তো ইয়েতে আসছি, কোচিং আসছি। হ্যাঁ, পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। এটা আবার পুরো ঢাকা ডিভিশন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ঢাকা পুরো ডিভিশনও চাচ্ছি না, আবার আমরা কি চাচ্ছি না, আমরা ওই 17 কিলোমিটার চাচ্ছি না, আমরা আচ্ছা, চাচ্ছিলাম স্পেসিফিক 15 কিলোমিটারের মধ্যে রাখতে। তাহলে আমরা এখানে ঢাকা লিখবো দিয়েছে কি, অথবা আমরা হচ্ছে ধরেন মিরপুর লিখলাম, মিরপুর থেকে 15 কিলোমিটার দিলে আলটিমেটলি ঢাকার মতো চলে আসবে, ঠিক আছে। ধরেন মিরপুর 1 ধরলাম আমরা, বা মিরপুর হচ্ছে 10, একবারে ঢাকার মাঝখানে ধরা যেতে পারে, তাই না? তাহলে এই যে প্লেস যেটা আছে, প্লেস যখন আপনি দিবেন তখন আর অনেক ন্যারো করা যাবে। তা আমি প্লেস দিয়ে এখানে ধরেন 10 কিলোমিটার দিয়ে দিলাম। এই যে যদি প্রবলেম হয়, জাস্ট এখানে ক্লিক করে এখানে 15 কিলোমিটার সিলেক্ট করে দিন।
ঠিক আছে, তখন ওরা ওদের ইচ্ছে করে হ্যাঁ, তাহলে মিরপুর থেকে 15 কিলোমিটার হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবেও করা যায়, কিন্তু যেহেতু আমরা আরো চেষ্টা করবো যে ঢাকা এক্স্যাক্টলি দেওয়ার, এখানে ট্রাই করবো, যদি না পারি তাহলে আমরা ওই একটা নির্দিষ্ট ঢাকার, হ্যাঁ, পয়েন্ট থেকে আমরা ঢাকার নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে এখানে দিয়ে দেবো। দেখুন দেখেন ঢাকার সবগুলো এখানে সিটি চলে আসতেছে। সিটি যদি আসে তাহলে 17 কিলোমিটার নিচে আপনি দিতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, 17 কিলোমিটারের নিচে আপনি দিতে পারবেন না। যদি প্লেস আসে, যদি ঢাকার কোনো একটা প্লেস আসে এখানে, ধরেন হচ্ছে আমরা ঢাকার প্লেস লিখে সার্চ দিলে না আসার সম্ভাবনা বেশি, যদি আসে তাহলে বেটার। আমরা যদি একটা পয়েন্ট এই করে সিলেক্ট করে আমরা হ্যাঁ, পয়েন্ট সিলেক্ট করে দিলে সবচাইতে বেটার। আর মানে প্লেস যদি থাকে তাহলে আপনি হচ্ছে 17 কিলোমিটারের নিচে নিয়ে আসতে পারবেন। আর যদি হচ্ছে আপনার প্লেস না থেকে সিটি থাকে তাহলে আপনি কখনো 17 কিলোমিটার নিচে আসতে পারবেন না। সেটি হইলে অলওয়েজ ওইটা মানতেই হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে প্লেস হইলে আমার মতো আমি সেট করে হ্যাঁ, দিতে তাহলে মনে করেন যে হচ্ছে ফার্ম গেট একবার ঢাকার পারবো। মেইন কেন্দ্র। ঠিক আছে, ঢাকার মেইন কেন্দ্র কি আমাদের ফার্ম গেট, FRAMGAT। আচ্ছা, বা ঢাকা মিরপুরও যদি দিই, তাহলে মিরপুর থেকে আমরা এখানে ধরেন মিরপুরে দিয়ে দিলাম, 17 কিলোমিটার পর্যন্ত আমরা দিয়ে দিলাম। যদি আপনার প্লেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 15 কিলোমিটার নিচে 1 কিলোমিটার পর্যন্ত আসতে পারবেন। প্লেস কিন্তু থাকলে আমার হ্যাঁ, স্বাধীনতা আছে। 1 কিলোমিটার আপনি দিতে পারেন, কিন্তু যদি আপনার এখানে কি থাকে, যদি এখানে সিটি সিটি থাকে তাহলে আপনি এটা 15-17 নিচে আসতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে ঢাকা এখান থেকে শুরু করলে বেটার হয়তো, 15 কিলোমিটার রেডিয়ার জন্য আমরা মিরপুর থেকে শুরু করছি এই এতটুকু। তাহলে আমরা প্লেস আগে ঠিক আমরা করে যদি দিব। একবারে ঢাকা যেখানে লেখা আছে তাহলে দেখেন মোটামুটি এখানে এই যে ফার্মগেট যদি আমরা সিলেক্ট করতে পারতাম তাহলে একবার ঢাকার মেইন থেকে একবারে ইয়ে করতে পারতাম, তাই না? 100 নিচে না নেই না, ফার্মগেট নিচ্ছে না। ইলেন বাজার, ইলেনবাড়ি, তেজগাঁও, বিজয় সরণি। আচ্ছা, চলেন আমরা বিজয় সরণি এই প্লেসটা যদি খুঁজে পাই তাহলে ওখান থেকে দিলে একবারে ঢাকা পারফেক্ট মেইন কেন্দ্র মেইন থেকে চলে জায়গা আসবে। আমাদের কভার করে। বিজয় সরণি, তাই না? বিজয় সরণি, ধরেন এই যে বিজয় সরণি ফ্লাইওভার, তো বিজয় সরণি ফ্লাইওভার ওইখান থেকে কেন্দ্র করে ঢাকা মিরপুরটা বাদ, দেখেন তাহলে একবারে মেইন ঢাকাতেই পড়ছে, তাই না? তাহলে এইখান থেকে আমরা জাস্ট এখানে 15 কিলোমিটার সিলেক্ট করতে পারবো। তখন ওই এরিয়া হ্যাঁ, এই যে তাহলে মেইন ঢাকা থেকে আমরা 17 কিলোমিটার। যদি আমরা এটা না করতাম তাহলে কিন্তু আমরা ঢাকাকে খুঁজে পাচ্ছি না, তাই না? দেখেন সবগুলোতে ঢাকা কিন্তু প্লেস আসতেছে না, সবগুলো সিটি সিটি আসছে। আসে। যদি আমরা প্লেস আসতো তাহলে আমরা ওটাই নিয়ে ফেলতাম। ঠিক আছে, কারণ ঢাকা তো একটা সিটি, কোনো একটা জায়গা না, অনেক বড় একটা। ঢাকার মধ্যে বিজয় সরণি একটা প্লেস, ওই প্লেসটাকে ধরে আমরা 15 কিলোমিটার দিলাম। আর যদি আপনার ক্লায়েন্ট বলতো যে ঢাকা থেকে 20 কিলোমিটার বা 25 কিলোমিটার নাও, তাহলে আমরা টোটাল এই ঢাকা ডিভিশনকে সিলেক্ট করতাম এখান থেকে, এই যে ঢাকা যে সার্চ করছি, হ্যাঁ, তাহলে আমরা এই ঢাকাকে সিলেক্ট করতাম, করে আমরা হচ্ছে এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এই যে সিটি, এখান থেকে সে যদি 25 কিলোমিটার বলতো আমরা 25 কিলোমিটার দিতে পারতাম ইজিলি। হ্যাঁ, 17-র পরে আমরা আমাদের ইচ্ছা মতো 80 কিলোমিটার পর্যন্ত নিতে পারতেছি। আর যদি 15 নিচে আসতে বলে যে 10 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, অবশ্যই অবশ্যই তখন আমরা প্লেস খুঁজে বের করবো। কিন্তু ঢাকার মতো কোনো একটা প্লেস আমরা যেরকম বিজয় সরণি খুঁজে বের করলাম, তাহলে একবারে ঢাকার প্রাণ কেন্দ্র, ওইখান থেকে আমরা 15 কিলোমিটার নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? এখন আপনার তো প্রবলেম এখানে ছিল না, আপনার প্রবলেম ছিল এই যে একাধিক অ্যাড কিভাবে আমরা নিব। আমরা একটা নিলাম, এরপরে হচ্ছে আমরা অ্যাডে গিয়ে ছবি টবি ইমেজ অ্যাড করতে পারবো, রাইট? এখন আমাদের এইখানে তাহলে যে প্রবলেমটা আপনাদের হচ্ছে সেটা হলো ডাবল করবো আমরা, জাস্ট এই যে এখানে আসবো, এইখানে আসার পর আমরা এই যে ডুপ্লিকেট নামে অপশন আছে, দুইটা আছে, একটা হচ্ছে ডুপ্লিকেট আর একটা হলো কুইক ডুপ্লিকেট। মানে আপনার কুইক ডুপ্লিকেটে যদি ক্লিক করেন যেরকম আছে সেরকমই থাকবে, আর ডুপ্লিকেটে ক্লিক করলে আপনি এটা চেঞ্জ করার অপশন পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা তো পারা যাবে, মানে কুইক করলে আপনি তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে গেলে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখান থেকে আপনি বলতেছেন হ্যাঁ এক্সিস্টিং, না সব পারবেন, এইটা না, মানে আপনি জাস্ট ক্রিয়েট করার সময় একটা হলো তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে, এই যে এই অপশন গুলো আসবে না ওইখানে। ঠিক আছে, কুইকের ক্ষেত্রে এই অপশন গুলো আসবে না, আর শুধু ডুপ্লিকেটের ক্ষেত্রে অপশন গুলো আসবে। যেমন দেখেন আমরা এখান থেকে একই সাথে, হ্যাঁ আমরা একই সাথে 5টা 6টা কপি বানাতে পারতাম, তারপরে হ্যাঁ দিতে পারতেন। তারপর আবার হচ্ছে নতুন একটা ক্যাম্পেইনের মধ্যে এটা করতে পারতেন, এই যে ক্যাম্পেইন আমরা, এটা কি আছে বলেন তো, কমফোর্টার, এই ক্যাম্পেইনের মধ্যে এটা চলতেছে।
আমরা নতুন আর একটা ক্যাম্পেইন বানাতে পারি, ওই ক্যাম্পেইনের আন্ডারে এটা নিতে পারতাম। ঠিক আছে? আচ্ছা তো আর যদি এক্সিস্টিং ক্যাম্পেইন বলি, মানে এই ক্যাম্পেইনের মধ্যে, তাহলে এইটার ভিতরে আরেকটা এখানে চলে আসবে। বুঝলাম। আর নতুন ক্যাম্পেইন হলে এটাতে কিন্তু হচ্ছে না, না নতুন আরেকটা ক্যাম্পেইনের মধ্যে আমরা সেটা ভিন্ন একটা চলে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা আজকে এবিও এবং সিবিও নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে কথা হয়েছে আপনাদের লাস্ট ক্লাসে, বলছিলাম তো। এটিও এবিও এবং সিবিও নিয়ে হয়েছে না? একটু কথা দিন বলছিলেন কি বলছিলেন না হ্যাঁ, বলা হয়েছে না যে আমরা তো হচ্ছে যে এইখানে দিই অ্যাড, যদি আমরা হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে দিই তাহলে ওটা হচ্ছে আমাদের সিবিও, এরকম টাইপের কথাবার্তা বলা হয়েছে মনে হয়। ঠিক আছে আচ্ছা এটা শেষ আচ্ছা, করি হ্যাঁ তো তাহলে এখান আপনার থেকে আমরা, একাধিক দিলে চারটা হ্যাঁ পাঁচটা ধরেন আমি দুইটা অ্যাড সেট তৈরি করতে যাচ্ছি, জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবো, আমাদের দেখেন সেম প্রসেসে এই ক্যাম্পেইনের মধ্যে দুইটা আরো ডুপ্লিকেট অ্যাড হয়ে যাবে। তো সেগুলোরও কিন্তু আপনার এখান থেকে ঢাকা থেকে 15 কিলোমিটার, স্টুডেন্ট কমফোর্টার এবং 18 থেকে, মানে একই জিনিস আসছে এখন আমি এটা হ্যাঁ, ঢুকে ওটা আমার আমার চেঞ্জ ম্যানুয়ালি আমার করতে মধ্যে হবে। প্লেস এই করব যে দেখেন আপনি এখানে জাস্ট এখন হ্যাঁ এখানে কমেন্ট ঢুকলেন করলাম এটা হ্যাঁ 2 নাম্বারটাতে, আমরা আমি 2 নাম্বার এটা ঢুকলাম, দেখেন এখানে কপি লেখা আছে। দ্যাট মিনস এটা কিন্তু আমরা নতুন করে যেটা হ্যাঁ ডুপ্লিকেট করলাম। হ্যাঁ রাইট ধরেন আমরা এটা এস ঠিক রাখবো, ঢাকা থেকে 15 কিলোমিটার, শুধু লোকেশনটা চেঞ্জ লোকেশন করবো। এখানে ঠিক আছে? লোকেশন শুধুমাত্র আপনি যেটা ইচ্ছা করেন সমস্যা নেই, এটা আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, আবার হচ্ছে যে দুইটা আপনি যে আমাদের ফ্যাক্টর গুলো আছে এগুলো চেঞ্জ করতে পারেন, হ্যাঁ ইন্টারেস্ট, তাই না? তা আমি ধরেন ইন্টারেস্ট ইন্টারেস্ট সব ঠিক থাকবে, শুধুমাত্র লোকেশন আমরা দিলাম যে 15 কিলোমিটারই থাকুক, কিন্তু আমরা হচ্ছে আজকে রংপুর রংপুর বা রাজশাহী, রাজশাহী 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 অ্যান্ড ধরেন, আচ্ছা দিলাম খুলনা, যেহেতু দিতে চাইলেন আপনি। এখানে যদি আমি একটা নেই তত সমস্যা নাই না না না, আপনি তিনটাও নিতে তিনটা পারেন। নিতে পারি ঠিক আছে, আমি ধরেন রাজশাহী, হ্যাঁ না না ইচ্ছা আপনার, ইচ্ছা কোনো সমস্যা নেই। যে কটা নাম লিখবাম হ্যাঁ, সেই জায়গায় আপনি যে যে এরিয়ার নাম লিখবেন সেই ধরেন কিন্তু এখানে রাজশাহী। তো এজের কোনো কাজ এখানে নাই তাই না, না আমরা এদের এখানে হাত দিব না, ধরেন আর একটা সেট আছে, এই সেটে যা আমরা ধরেন এজ চেঞ্জ করে দিলাম। শুধু ঠিক আছে? অ্যাড আছে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেম বয়স, শুধুমাত্র আমরা লোকেশন চেঞ্জ করে দিচ্ছি। ও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা রাজশাহী, খুলনা, আর ধরেন হচ্ছে আমরা আর কি দিতে পারে বলেন, রংপুর দিয়ে দিলাম। রংপুর আর এনজি রংপুর থেকে আমাদের 15 কিলোমিটার পর্যন্ত, এবং স্টুডেন্ট এবং কমফোর্টার, এই দুইটা আমরা কিওয়ার্ড ব্যবহার করছি। কিওয়ার্ডও বলা যেতে পারে, অথবা আমাদের যারা স্টুডেন্টের প্রতি ইন্টারেস্টেড বা যারা স্টুডেন্ট, হ্যাঁ, এবং যারা কমফোর্টের প্রতি ইন্টারেস্টেড, শুধু তারা দেখবে। তাদের কথা তাদের ঠিক আছে, আমরা শুধুমাত্র লোকেশনটা চেঞ্জ করে হ্যাঁ দিচ্ছি। আর একটা অ্যাড সেটে গিয়ে আমরা এই সবকিছু ঠিক থাকলো, আমরা শুধুমাত্র ইন্টারেস্টটা যদি আপনি অ্যাড রান করান, দেখবেন ওখান থেকে কোনো না কোনো একটা অ্যাড থেকে আপনি ভালো রেজাল্ট পাইছেন। সবগুলা বাদ ওই অ্যাড রেখে দেন, কন্টিনিউয়াসলি ওইটা চালান, দেখবেন ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা এই কোথায় যাবো মেসেঞ্জার, এটা রাখলাম, বাকি সবকিছু ঠিক থাকলো। অ্যাজ ইউজুয়াল আমরা বয়সটা এখান থেকে শুধুমাত্র লোকেশনটা চেঞ্জ করে দেবো। লোকেশনটা ঢাকা বাদ যাবে, শুধু থাকবে কি কি বলেন, রংপুর, রাজশাহী, এইগুলা, তাই না? তাহলে আমরা হচ্ছে রংপুর, আহ, দেখেন রংপুর সিটি, তাহলে সিটি যদি দিই, এই যে রংপুর পাঞ্জাব পাকিস্তান আসতেছে, রংপুর ডিভিশন, কান্ট্রি দিলেও এটা আসবে না, এটা দিলে এই যে আপনার এখানে কান্ট্রি বা কান্ট্রি আর ওয়াইপে কাউন্টি যদি থাকে, ঠিক আছে, কাউন্টি বাংলা মিনিংটা আমি এখন বলতে কান্ট্রি মানে পারতেছি না। দেশটা দেশ না না, মানে গোটা দেশ কান্ট্রি আর ওয়াই হলে ওটাতে দেশ হইতো। আচ্ছা, এই কাউন্টি মানে হয়তো বা পুরো একবারে বিভাগটা, হ্যাঁ, মানে এটা সিলেক্ট করলে আপনার পুরো বিভাগটাই সিলেক্ট হবে, এটা বাংলা মিনিংটা আমার এখন সঠিক জানা নাই। তো এটা যদি আপনি সিলেক্ট করেন, এইখানে আপনার ওই যে ওই আপনি 17 কিলোমিটার, 15 কিলোমিটার এটা দিতে পারবেন না। যেমন দেখেন আমি যদি এটা দিই, দেখেন এখানে কিন্তু আপনার ওই রেঞ্জ সিলেক্ট করার কোনো অপশন নাই, নাই পাইছেন? পান নাই কিন্তু, পাইছেন? নাই। যদি আপনি কাউন্ট্রি এই লেখার উপর ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওখানে রেঞ্জ আর সিলেক্ট করতে পারবেন না। তাহলে আমি এখানে রংপুর, রংপুর, হ্যাঁ, রংপুর ঢাকা, রংপুর হচ্ছে রাজশাহীর মধ্যে পড়ে, রংপুর ঢাকা, ঢাকা ডিভিশন। আচ্ছা, দিনাজপুর, এই যে দেখেন দিনাজপুরে কিন্তু সিটি, তাহলে এটাও কিন্তু 17 কিলোমিটার নিচে আমরা দিতে পারবো না। কি রে, খুলনার মধ্যেও রংপুর আছে? ঘটনা কি আমাদের দিকে থাকতে পারে হয়তো ছোট ছোট এরিয়ার মধ্যে। ঠিক আছে, রংপুর পাঞ্জাব পাকিস্তান, রংপুর
বাংলাদেশ, এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ, এখানে দেখেন কান্ট্রি লেখা আছে, তাহলে কান্ট্রি লেখা থাকলে কি আমরা পাবো? না, না। এই যে এখানে সিটি লেখা আছে, সিটি লেখা থাকলে কি আমরা তাও 17 পাবো কিলোমিটার নিচে পাবো? না। কিন্তু 17 কিলোমিটার নিচে নিচে নামতে পারবো না। উপরের টুকু আমরা নিতে হ্যাঁ, পারবো। উপরের টুকু নিতে পারবো। তাহলে আমরা যদি দিনাজপুর দিই তাহলে হয়তো বা আমরা ওই 15 কিলোমিটার পর্যন্ত পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন রংপুর এই যে সর্বনিম্ন কত, 17 কিলোমিটার। 100 আমরা 17 কিলোমিটার রাখ, সমস্যা নেই, এটা নিয়ে অত বেশি ঝামেলা হবে না। সেম প্রসেসে আমরা রাজশাহী লিখবো এখানে। রাজশাহী লিখলে আমরা এখানে কাউন্ট্রি যদি নিই তাহলে পুরো রাজশাহী, রাজশাহীর মধ্যে যতগুলো বিভাগ থাকবে, রাজশাহীর মধ্যে আপনার রাজশাহী বিভাগের আওতায় সরি, যতটুকু হ্যাঁ এরিয়া আছে সবই যতটুকু আসবে। এরিয়া থাকবে সবই হবে। সব কিন্তু অত আপনার অত এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে রাজশাহী এই কাউন্ট্রি সিলেক্ট করব না, আমরা সিটি সিলেক্ট করবো, ধরেন 17 কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন দিতে পারবো। তাহলে তাহলে আমরা জাস্ট সিটি সিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমরা এই যে 40 কিলোমিটার এরিয়া আছে আমরা একবারে 17 কিলোমিটার করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের অডিয়েন্স দেখাবে। ঠিক আছে, যখন আপনি কমাবে, হ্যাঁ, এখান থেকে আপনার এখন পর্যন্ত আমাদের 25 মিলিয়নের মতো audience আছে, যেটা হচ্ছে মোটামুটি একটু বড় বড় হয়ে গেছে। ওকে, তাহলে 17 কিলোমিটার, 17 কিলোমিটার কিনা 15 কিলোমিটার করতে চাইলে তার রাজশাহীর ভিতরে ছোট্ট একটা জায়গা আপনার select করতে হবে। যেমন এটা বড় করেন তাহলে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা দেখতে পাবেন, যেমন রাজশাহীর একবারে মেইন প্রাণ কেন্দ্র কোথায় সেটাকে আপনি করেন। এরকম হচ্ছে এই যে রাজশাহী আমরা আরো বড় করলাম, দেখেন এটা কি আসছে আমাদের রেসিডেন্সিয়াল। হতে পারে আমাকে হাতে না। না, রাজশাহী মেডিকেলকে কেন্দ্র করলাম, কাদেরগঞ্জ নাজিরগঞ্জ বাদ দিয়ে আমরা মেডিকেল রেসিডেন্সিয়াল এরিয়া। ঠিক আছে, ওইটাকে কেন্দ্র করলে ওইটা কিন্তু আবার হচ্ছে যে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস আছে, তো রাজশাহী মেডিকেলকে কেন্দ্র করে আমরা 15 কিলোমিটার তখন আমরা দিতে পারতাম, কারণ ওটা প্লেস হয়ে যাইতো। প্লেসটা আমরা আমরা আমাদের এরিয়া বাড়াইতে ওকে, পারবো। তাহলে আমরা রাজশাহী রংপুর আর একটা দিতে চাইলাম, যে স্যার বললো খুলনা। ঠিক আছে, তো আমরা এখানে খুলনা দিয়ে দিলাম। তাহলে খুলনা আমরা কি সিটি দিব? না না, খুলনা সিটি দিতে চলবে সিটি দেওয়া লাগবে, সিটি দেওয়ার আমাদের উপায় নাই। ঠিক আছে, আমরা কান্ট্রি দিব না, কান্ট্রি দিলে পুরোটা বিভাগ, পুরো খুলনা বিভাগ হয়ে যাবে। যদি আপনি পুরো খুলনা বিভাগকে টার্গেট করতে চান তখন আপনি কান্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা না। ওকে, তাহলে আমরা হচ্ছে সিটি দিয়ে দিলাম, দিয়ে আমরা 17 কিলোমিটার পর্যন্ত দিয়ে দিতে পারি। আর যদি হচ্ছে আমরা 15 কিলোমিটার দিতে চাই তখন একটা তাহলে জায়গা যে কোনো একটা প্লেস আমাদের বের করতে হবে, আদারওয়াইজ এখানে কোনো অপশন আপাতত খুলনা নেই। পুরো ডিভিশন যদি আমরা দিতে চাই হুম, তখন আমাদের টাকাটা বেশি খরচ হবে, কিন্তু আমাদের আর্নটা কম হবে, কারণ গ্রামের যে মানুষ সে হুম, add কম কম দেখবে কম নাকি। দেখবে এরকম হতে পারে। ঠিক আছে, আবার দেখা যায় যে অনেক গ্রাম থেকেও বেশি অর্ডার চলে আসে, এটা অ্যাপ্রক্সিমেটলি ডিপেন্ড করে, এখন গ্রামের মানুষও অর্ডার করে। ঠিক আছে, প্রত্যন্ত অঞ্চল থেকে মোটামুটি এখন অর্ডার আসে, কারণ মোটামুটি এখন হচ্ছে মানে মানুষ সাহস করে অনলাইন অর্ডার দেয় করোনার পর থেকে। ঠিক আছে, তবে এখনো পর্যন্ত মোটামুটি যদি আপনি রেশিও চিন্তা করেন তাহলে দেখা যায় যে 80% আপনার শহরমুখী যেগুলো মানুষ, খুলনা শহরে যারা থাকে, রাজশাহী শহরের দিকে যারা থাকে, বা শহরের দিকে হ্যাঁ আয়ও বেশি, রংপুর, মানুষের ইয়ে হ্যাঁ বেশি। রংপুর শহরের দিকে যেরকম আপনার মানুষজন থাকে ওইগুলাকে কেন্দ্র করবো। এই জন্য আমরা টোটালটা না করে আমরা এরকম 17 কিলোমিটার, 15 কিলোমিটার মধ্যে দিলে কিন্তু বিশাল গ্রামের মধ্যে চলে যাচ্ছেন আপনারা, আর আমার তাই না? টাকা বেশি ইউজ হবে। হ্যাঁ, মিস ইউজ করছে আর কি, কারণ এরা তো মানুষকে দেখাতে পারলে টাকা খরচ টাকা হচ্ছে। আমার কথা হলো রেজাল্টটা ভালো হ্যাঁ করার হ্যাঁ, জন্য কোন জায়গায় ওই যে 15 কিলোমিটার, 20 কিলোমিটারের মধ্যেই সিলেক্ট করবেন, এর বেশি পুরো ইয়ে সিলেক্ট করার দরকার নেই। ওকে, তাহলে দেখেন আমরা এখানে কিন্তু এটা এটা করে ফেলছি, অ্যাড সেটের মধ্যে করে ফেলছি। এখন তৃতীয় নাম্বার, 3 নাম্বার অ্যাড সেটের মধ্যে আমরা দিতে আগে চাচ্ছি। সব সেট গুলো আমরা ঠিক করে নিই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তৃতীয় নাম্বার সেট গুলো আমরা হচ্ছে 3 নাম্বার যে অ্যাড সেট, এটাতে হচ্ছে আমরা ধরেন কি চেঞ্জ করতে যাচ্ছিলাম, ধরেন সবকিছু সেম থাকবে, বয়সটা চেঞ্জ করে দিলাম। শুরু বয়স, হ্যাঁ ধরেন আমরা বয়স হচ্ছে এখানে দিলাম যে 32 থেকে, 32 থেকে মনে করেন যে আমরা 52 দিলাম। ঠিক আছে, তাহলে বাকি সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই অ্যাডগুলো কি আমাদের এই নির্দিষ্ট বয়সের ফেসবুকে ঢুকবে, অন্য হ্যাঁ কারো ঢুকবে হ্যাঁ, না? অন্য কারো কাছে যাবে না। বাইরে তখন নিয়ে আসবো টুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে এখন আমার ফেসবুকে, এটা আপনার ফেসবুকে যত বয়স দেওয়া থাকে ওইটার উপর ডিপেন্ড করে, অনেকে বয়স হাইড করা থাকে, অনেকের হাইড করা থাকে না। ধরেন আমার ফেসবুকে সাপোজ দেওয়া আছে 26 বছর বা 25 বছর, আমাকে এই অ্যাড দেখাবে না। আপনার দেওয়া আছে ধরেন 64, তাহলে আপনাকে ওই অ্যাড দেখাবে না, কারণ রেঞ্জ কত, 32 থেকে 52। বলেই দিচ্ছে। ঠিক আছে, যদি আপনার বয়স মনে করেন যে দেওয়া থাকে 45 বা মনে করেন 49, হ্যাঁ তখন আপনাকে কিন্তু দেখাবে, কারণ 32 থেকে 52 বছর যাদের বয়স, এবং আপনার ওখানে দেখেন আপনার মনে করেন যে বয়স দেওয়া আছে ধরেন 49, কিন্তু আপনি ওখানে স্টুডেন্ট না, বা আপনি কম্পিউটার লিখে সার্চ করেন না কোনোদিন, তাহলেও আপনাকে দেখাবে না।
দেখেন দুইটা ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার বয়স। বয়সটাও হ্যাঁ, হ্যাঁ, বয়স ধরেন সাপোজ আমি ধরে নিলাম 45, আবার ঢাকার আপনি মানুষ ঢাকার মধ্যেও আছেন, আছে। কিন্তু আপনার প্রোফাইলে দেওয়া আছে যে আপনি জব হোল্ডার আমি ইন্টারেস্টটা এবং দিচ্ছি দিতে পারেন হ্যাঁ না। এবং আমি মনে করেন জব করেন, স্টুডেন্ট দেওয়া নাই, অন্তত হ্যাঁ, পক্ষে স্টুডেন্ট দেওয়া নাই। আচ্ছা জব ঠিক আছে, মনে করেন আপনি জব করেন অথবা বিজনেস করেন, স্টুডেন্ট আর দেওয়া নাই ফেসবুকের মধ্যে। কারণ নেশারা মিলতেছে এবং না, হ্যাঁ, এবং তখন হচ্ছে নিবে না আসলে। ধরেন আপনি কমফোর্ট লেগে সার্চ করছেন, শুধুমাত্র একটা মিলে নাই, সেটা কি আপনি স্টুডেন্ট না, তাও আপনাকে অ্যাপ্লাই করা যাবে। মিল পুরো মিল লাগবে। পুরোটাই আপনার মিলতে হবে, কোনো অপশন নেই। ঠিক আছে, এই যে আমরা স্পেসিফিকলি এখানে যে টার্গেট করতে পারতেছি, এটা কিন্তু আমরা অফলাইনে করতে পারবো না। পারবো? পারবো না। এই জন্য আমাদের এখানে অনলাইনে বিজনেস করা এখন মোটামুটি হাতের মানে ময়লা। ঠিক আছে, জাস্ট তাহলে আপনি আমরা voice বেঁধে দিলাম, স্ট্র্যাটেজিক, বেঁধে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটেজিক ওয়েতে যদি এগান আপনার 100% রিটার্ন আসতে বাধ্য। ঠিক আছে, কিন্তু আমাদের বেশিরভাগই বাংলাদেশে এটা দেখবেন যে আসে উড়াদুরা $20 $50 করে বুস্ট রান করে বা অ্যাড রান করে বা পোস্টের বুস্ট করে বা নিজে করে। দেখা যায় যে হচ্ছে $45 টাকা কোনোবার উঠছে, কোনোবার $42 উঠছে, কোনোবার $20 টাকা উঠছে, মানে লস যায় উঠে এইরকম, মানে ডুবা ডুবা অবস্থা। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগান 100% আপনি এখান থেকে হিউজ Accuracy পরিমাণে, যদি থাকে। হ্যাঁ হিউজ পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন, এটা কোনো ইস্যুই না। অফলাইনে কিন্তু এটা সম্ভব না, অফলাইনে আপনার না, না, প্রচুর ওটা কষ্ট, ওরা আমি মানে কিভাবে নির্ধারণ করবো? অনেক ঝামেলা হয়ে যায়। 45 বছর কোন বাড়ি থেকে আসা অবধি হবে না তো। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে এটা আপনার, বয়স বেঁধে দিলাম, এই বেঁধে দিলাম। হ্যাঁ এখন আপনি হচ্ছে এই যে পাবলিশ করে দিলে আপনার একটা পাবলিশ হবে, কিন্তু ওই না, যে ওই যে advertisement ওগুলো added করা। অ্যাডের মধ্যে ওগুলো তো অ্যাজ ইউজুয়াল আপনি করলেন, আগে যেরকম ভাবে দেখাইছে ওইরকম ভাবে জাস্ট অ্যাডের মধ্যে এসে আপনি যে ছবিটা চাচ্ছেন সেই ছবিটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এই অ্যাডসেট থেকে যে আপনি ধরেন নতুন করে ক্রিয়েটও করতে পারেন, এক্সিস্টিং পোস্টও দিতে পারেন, যেটা আগে ফেসবুকে পোস্ট করা আছে ওইটা ধরাই দিবেন, খালি শেষ, তাহলে কাজ আপনার শেষ। ঠিক আমি আছে, যেটা সৃষ্টি করে হ্যাঁ রাখছি, আর নতুন করলে আমরা exist নতুন করলে আপনি হচ্ছে এইটা করে দিবেন, আচ্ছা কতজন দেখলো সেটা জানি কোন অপশনে গিয়ে আমরা দেখবো? এখান থেকে দেখতে পারবেন এখানে দেখতে পারবো না। সেটার জন্য কতজনকে আপনি দেখাইতে চাচ্ছেন, মানে অ্যাপ্রক্সিমেটলি কতজন দেখবে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর কতজন আসলে দেখলো, আপনার রেজাল্ট কি আসলো, এইটার জন্য মাস্ট বি আপনার যেটা থাকতে হবে, আমি আপনাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছি, সেটা হলো ওইটা আগে রান করাইতে হবে। ফেসবুকে ওই যে কার্ড দিয়ে বুস্ট করে যদি আপনি রান করান, ফিল্ডে যাইতে হবে। সেক্ষেত্রে হ্যাঁ যদি এখন বুস্ট করান তখন আপনার রেজাল্ট আসবে। যেমন যারা দেখেন, যারা নক করবে সংখ্যাটা আমার হয়ে হ্যাঁ যাবে। এই যে দেখেন আমাদের এখানে $45 আমরা এখানে, ও সরি $20 বাজেট দিয়েছিলাম, তো $20 বলতেছে আমার 45 থেকে 129টা মেসেজ আসবে। ঠিক আছে, আর এবিও এবং সিবিও এর ব্যাপারে আমি বলছি কিনা জানি না, আপনাদের তাও একটু আরেকবার বলি। নেহাল, এবিও এবং সিবিও সম্পর্কে তোমাদের কি বলা হয়েছে লাস্ট ক্লাসে, মনে আছে? বলে দাও। আচ্ছা তাহলে আমি একটু বলি। এ বি ও, ঠিক আছে, এ বি ও এবং আর একটা টার্ম আছে আপনাদের সিবিও। আচ্ছা, এবিও দ্বারা আপনার বোঝাচ্ছে হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। পূর্ণ মিনিং কি? অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আর সিবিও এর ফুল মিনিং হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তার মানে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? বেসিক্যালি এই এবিও দ্বারা বোঝাচ্ছে আপনি যে বাজেটটা দিবেন, এই যে যেমন আমরা $20 দিচ্ছি, এখন আপনারা এখানে বলেন তো এই $20 আমরা কোথায় দিয়েছি? অবশ্যই অ্যাড সেটের মধ্যে। যেমন দেখেন এই যে আমরা অ্যাড সেটের মধ্যে এখন আছি, এই অ্যাড সেটের মধ্যে আমরা বাজেটটা দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের এবিও। আর হ্যাঁ, আর সিবিওটা হলো আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। দ্যাট মিনস আমরা বাজেটটা যখন ক্যাম্পেইনের মধ্যে দিব, এই ক্যাম্পেইনের মধ্যে দিব, এটা আমাদের কিন্তু একটাই ক্যাম্পেইন থাকে আমরা, তাই না? একটা ক্যাম্পেইনের মধ্যে আমাদের একাধিক অ্যাড সেট থাকে। তাহলে দেখেন এখানে যদি আমরা $20 করে দিই, তাহলে আমাদের প্রতিদিন কত ডলার খরচ হচ্ছে? $60। হ্যাঁ, ধরেন আমাদের এখানে অ্যাড সেট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। যদি এবিও আলোচনা করি, তাহলে দেখেন আমাদের এখানে প্রত্যেকটাতে আমরা ধরেন যে $20 করেই সাপোজ দিলাম, তাহলে এখানে $20, এখানে আমাদের $20 এবং এখানে $20। তাহলে আমরা ক্যাম্পেইন, এটা হলো মনে করেন আপনার ক্যাম্পেইন, প্রথমে সি দ্বারা আমি ক্যাম্পেইন বুঝাচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের ক্যাম্পেইন, এটা দ্বারা আমি আপনাদের ক্যাম্পেইন বুঝাচ্ছি। আর এইগুলো হলো আমাদের কি অ্যাড সেট এক একটা, ঠিক আছে, অ্যাড সেট। তাহলে আমি এস দ্বারা অ্যাড সেট বুঝালাম, ওকে, অ্যাড সেট, এটাও অ্যাড সেট।
তাহলে আমরা বাজেটটা যদি এই অ্যাড সেটের মধ্যে দিই, তাহলে প্রত্যেকটাকে আমাদের কোথায় এসে দিতে হবে, এইখানে এসে $20 করে দিতে হবে। তাহলে আমরা সেম প্রসেসে রাজশাহী, খুলনা, রংপুর এখানে এসেও আমরা রাজশাহী, খুলনা, রংপুর এখানে এসে আমাদের ওর ভিতরে গিয়ে এই সেকশনে এসে $20 দিতে হবে। আবার হ্যাঁ, আবার এইখানে এসে ঢাকা 15 কিলোমিটার যেটা আমরা রেখেছিলাম ওটার ভিতরে এসে আমাদের কি করতে হবে, এই $20 দিতে হবে। দ্যাট মিনস এখানে $20 দিয়েছি আমরা। এই গ্রাফটা যদি এখানে দেখি, এর ভিতরে $20 দিয়েছি আমরা, এবং এর ভিতরে আমরা $20 দিচ্ছি। ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এখানে টোটাল আমাদের প্রতিদিন, এটা কিন্তু পার ডে, $60 খরচ হচ্ছে। এখন ধরেন এই অ্যাড থেকে আপনার ধরেন 5টা সেল আসলো, সাপোজ ধরলাম অ্যাপ্রক্সিমেটলি, এখান থেকে 2টা সেল আসলো, এখান থেকে ধরেন আমার 3টা, 4টা, 5টা, 6টা, 7টা সেল আসলো ধরেন। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল সেল আসছে $60 খরচ করে কয়টা, 14টা। এখন এই এবিও বা অ্যাডসেট বাজেট অপটিমাইজেশনে আপনার রেজাল্ট যায় আসুক, এই $20 সে খরচ করবে। $20 খরচ করবে, বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। আবার চাইলে ধরেন আমরা যদি চাইতাম হচ্ছে এই সবচেয়ে কম রেজাল্ট আসছে $20 মাত্র 2টা, সে যদি কে দিয়ে দিত তাহলে আমরা আরো ভালো রেজাল্ট পাইতাম না, কিন্তু এই সুযোগ এখানে নাই। ঠিক আছে, হ্যাঁ, তার কাছে। তাহলে এখানে আমাদের এখানে যে সবচেয়ে বড় যে ক্ষতিটা হইতেছে, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমার ভালো রেজাল্ট আসতেছে না, তারপরেও আমার ফেসবুককে $20 দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিবিওর ক্ষেত্রে বিষয়টা হয় এখানে দেখেন 3টা, আমরা বাজেটটা দিয়ে দেবো $60 এই সিবিও অর্থাৎ ক্যাম্পেইনের মধ্যে। আমি একটু পর দেখাচ্ছি কোথায়, আচ্ছা এখনই দেখা ফেলি। ধর আমরা এখানে $20 করে না দিয়ে আমরা বাজেটটা দিয়ে দিলাম একবারে এই ক্যাম্পেইনের মধ্যে। দ্যাট মিনস সবার উপরে চলে আসবো। উপরে আসার পর দেখেন এখানে আমাদের একটা অপশন দেখাবে অ্যাডভান্টেজ প্লাস বাজেট নামে। একটু ওয়েট করে, এখানে এই যে দেখেন নিচের দিকে যদি আপনারা একটু আসেন, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এইখানে এসে সিম্পলি আপনারা অন করে দিবেন। তাহলে দেখেন আপনার ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট 2টা অপশন থাকবে। তো আমি ডেইলি বাজেটে দিতে চাচ্ছি কত, $60। তাহলে এইখানে যদি আমরা এই বাজেটটা দিয়ে দিলাম, ধরেন $60 দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি কোথায়, ক্যাম্পেইনের মধ্যে, কিন্তু আগে দিয়েছিলাম আমরা কোথায়, অ্যাড সেটের মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে $60 দিলাম, ধরেন আমাদের এইখানে এইটা মনে করেন যে আমাদের ধরলাম $10, ধরেন আমরা 6 ঘন্টা অ্যাড চলছে, $10 আমাদের সেল আসছে 2টা বা 3টা। এখানেও হচ্ছে মনে করেন যে আমার খরচ হয়েছে ধরেন $15। $15 আমার এখানে খরচ আসছে ধরেন 3, 4, 5, 6, 7টা। এখানে আমার খরচ হয়েছে ধরেন অ্যাপ্রক্সিমেটলি $10 ধরলাম। এখানে $10 আমার খরচ আসছে ধরেন 5টা। তাহলে আমাদের আরো বাকি আছে কত, এখানে আমাদের টোটাল খরচ হয়েছে $25। হ্যাঁ, টোটাল আমাদের হচ্ছে $35 খরচ হয়েছে। তাহলে আরো $25 আছে। তাহলে ফেসবুক কি করবে, অটোমেটিক্যালি এর যে অতিরিক্ত কত ডলার ছিল, এর অতিরিক্ত আরো আমাদের $10 ছিল, এর অতিরিক্ত আরো $10 ছিল, তাহলে টোটাল $20। তাহলে 10 প্লাস 10, এই যে টোটাল $20, ফেসবুক অটোমেটিক্যালি এই ডলার গুলো একে দিয়ে দিবে যেগুলো বেশি সেল হচ্ছে। তাহলে $15 যদি এখানে আমাদের 2, 4, 6, 7টা সেল হয়, তাহলে কিন্তু আরো $30 আরো এখানে আমাদের $20 আসছে, ধরেন আরো $15 সে পাইলো। তাহলে টোটাল স্যার কিন্তু 14টা সেল হয়ে গেল $30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে দিবে না। আবার হচ্ছে তাহলে 14টা সেল হয়ে গেল, আরো হচ্ছে আমাদের এখানে ছিল $5, $5 ধরেন আরো অ্যাপ্রক্সিমেটলি 5-7টা সেল হলো। তাহলে দেখেন এইখানে আমাদের টোটাল সেল হলো কতগুলো, 3টা। এই অ্যাপ্রক্সিমেটলি ধরেন 16-17টা বা 18টা সেল হলো ধরেন, যেহেতু আরো $5 ছিল। তাহলে 18 প্লাস, আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করতেছি, 3 প্লাস এখানে আমাদের 2, 4, এখানে 5টা সেল হয়েছে। তাহলে আমাদের টোটাল কত হলো, আমাদের 18, 21, 26 সেল হয়েছে। সেম প্রসেসে এইখানে যদি আমরা কাউন্ট করি, এখানে আমাদের টোটাল সেল হয়েছে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাই না, 5টা ধরেন না, 5টার জন্য 5টা। এইখানে আমাদের সেল হয়েছে কয়টা, 2টা। এইখানে আমাদের সেল হয়েছে 2, 4, 6, 7টা। তাহলে আমাদের এইখান থেকে আমরা রেজাল্টটা পাইলাম 7, 2, 9, 5, 14টা। তাহলে এখন বলো, হ্যাঁ, তাহলে এখন $60 আমাদের 26টা সেল ভালো নাকি $60 আমাদের 14টা সেল ভালো? অবশ্যই সিটা ভালো। অবশ্যই আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাই আমাদের এখানে
কে হলো? বেশ। উইনার হলো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার এই বিওর চেয়ে এবিওটাই ভালো কাজ হচ্ছে। যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব তখন এগুলো দেখবো, যে তখন আবার কিছু কিছু জায়গায় আমাদের এবিওটা আবার সিবিওর চেয়ে ভালো পারফরমেন্স করছে। অপটিমাইজেশন সিস্টেম না দিয়ে ফেসবুকের ভাষায় হ্যাঁ সেলটা কি? সেলটা কি? আমরা সেল, সেল যে আমরা সেল আচ্ছা বলতেছি, সেল হচ্ছে এটা আচ্ছা কি? সেলটা হলো আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট অফলাইনে যেরকম ভাবে সেল করবেন এখানে আপনার এইভাবে সেল করবে, অনলাইনে আপনাকে অর্ডার করবে। ধরেন আপনি হচ্ছে এখন এই এই লুক বক্স সেল করতেছেন, এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট। আপনারা ভালো করে মার্কেটিং শিখেন, আমি প্রোডাক্ট গুলো চায়না থেকে কালেক্ট করবো ইনশাআল্লাহ। ধরেন আপনি এখানে শেষই হয়ে গেছে মনে করেন, এই যে একটা লুক বক্স, আপনি এগুলো হচ্ছে সেল করতে চাচ্ছেন। এগুলো আমার কাছ থেকে মনে হয় 1200 টাকা কি 1100 টাকা নিয়েছিল, 13টা। আচ্ছা। একটা 1300 নাকি আরো কম হতে পারে, প্লাস মাইনাস জানি না, এত বেশি হওয়ার কথা না, 700-800 টাকা হতে পারে। তাহলে এই যে 700-800 করে একটা বক্স, ঠিক আছে, তাহলে এইখানে তারা আমার কাছে সেল করছে কত করে? 900 করে ধরে নিলাম। তাহলে এই যে 900 টাকা দিয়ে আমার কাছে সেল করছে, আমি কি, আমার কি তাকে টাকা দেওয়া লাগে নাই? হ্যাঁ, তাহলে ওই যে এই অর্ডার আমার কাছে চলে আসছে, এই 900 টাকা প্লাস হচ্ছে আমার ডেলিভারি চার্জ ছিল মেবি 80 টাকা, তাহলে আমার প্রোডাক্ট সে হাতে দিছে, আমি তাকে 980 টাকা দিয়ে দিছি। এই যে 980 টাকা নিয়ে গেল ডেলিভারি ম্যান, 80 টাকা তারা হচ্ছে এখান থেকে কেটে নিবে ডেলিভারি চার্জ হিসাবে। আর 900 টাকা হচ্ছে এই যে যারা অ্যাডটা রান করাইছে, আমি তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এগুলো সাধারণত প্রোডাক্ট গুলো ভাইরাল প্রোডাক্ট গুলো এগুলো বিভিন্ন দোকানে পাওয়া যায় না, মানে গেল 2 নম্বর। তো আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তাহলে এই 900 টাকা মনে করেন যে হচ্ছে যার কাছ থেকে কিনছিলাম, এটার নাম হলো ল্যাপক্স। ওদের একটু মার্কেটিং করে দিই, ঠিক আছে। এই ল্যাপক্স থেকে আমরা কিনছিলাম, তাহলে 900 টাকা মনে করেন যে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আমরা অফলাইনে যেরকম ভাবে সেল করে আজ ইউজার, তাহলে এই 900 টাকা স্যার সেল হলো। যদি এখন এই যে সে এখানে $60 খরচ করবে, চলেন আমরা তো একটা একটা গ্রাফিক্যাল একটা নাতি দেখি, তাহলে সে যদি $60 খরচ করছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার $60 তার খরচ হবে। ধরেন 60 × 125 করেও যদি ধরি, তার যদি নিজস্ব ইয়ে থাকে, মানে পিওনিয়ার কার্ড থাকে বা অনলাইন থেকে ইনকাম করে, তাহলে তার খরচ পড়বে 120 টাকা করে। তাহলে সেক্ষেত্রে আপনার 7200 টাকা তার খরচ হচ্ছে হচ্ছে অ্যাড দেওয়ার কারণে তার খরচ হলো 7200 টাকা। এবং সে যদি একটি স্ট্র্যাটেজি মেনটেন করে অনলাইনে বিজনেস করে, সে কত ইউনিট সেল করতে পারলো? 26 ইউনিট সেল করতে পারতেছে। এখন সে কি লাভ ছাড়াই 900 টাকাতে সেল করছে? না, অবশ্যই না। এগুলা মনে করেন যে চায়না থেকে আপনার ইম্পোর্ট করলে সর্বোচ্চ 350-450 টাকার মতো সে ইয়ে করছে, মানে কিনছে। তো ধরেন মোটামুটি আমি ধরলাম যে 500 টাকা করে কিনছে, যদি এটা অনেক বেশি, বা 480 টাকা করে কিনছে, তাহলে 900 - 480 থাকে কত? 400 করে লাভ। আচ্ছা তাহলে ধরেন 400 টাকা করে, আচ্ছা 420 টাকা করে, আর এগুলো আরো কম, অনেক কম দাম। আচ্ছা ধরেন 420 টাকা করে বা 400 টাকা করে ধরলাম, জান আপনাদের কথাই ঠিক। তাহলে পার প্যাকেটে তার হচ্ছে 400 টাকা লাভ। তাহলে হচ্ছে মনে করেন 26 × 400, তাহলে টোটাল হচ্ছে তার 10,000, কত? 10,400 টাকা। এটা হলো তার প্রফিট, মাইনাস তার কিন্তু 7,200 টাকা এখানে বাদ দিতে হবে যদি তার এখানে দেন। হ্যাঁ, চালান বলতে ওই যে খরচ করছে যে ফেসবুকে খরচ করছে। হ্যাঁ, তাহলে দেখেন তার 10,400 মাইনাস আমাদের 7,200, 3,200 টাকা তার প্রফিট। এখন যদি আপনি 30 দ্বারা গুণ করেন, মাসে তার ইনকাম প্রায় 96,000 টাকা। যেটা শুধুমাত্র বসলে যত টাকা সালান খাটাতে হচ্ছে এর মধ্যে লাভ করতে হলে কত লক্ষ টাকা সালান। ঠিক আছে, তাহলে সে বাসায় বসে আর কিন্তু কোনো কস্ট নাই। এখন বলতে পারেন যে যে কারেন্ট, তারপরে হচ্ছে আপনার মোটামুটি মেসেজ করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, এইগুলো। তাহলে এইটা যদি আপনি ফেসবুকে স্ক্রল করেন, আপনার টাকা যাবে না? ধরেন 10,000 টাকায় বাদ দিলাম, তা বা হচ্ছে আপনার 96, 16,000 টাকায় বাদ দিলাম, তাও তার অ্যাপ্রক্সিমেটলি ইনকাম কত? 80,000। 80,000 টাকা প্রতি মাস। এ বারবার বের হয় আবার কর্মচারীও লাগছে না তো। লাগবে না তো। এই যে আমরা ওয়েবসাইটের থ্রুতে আমরা রান করাইছি না, আর আমি যেখানে হিসাব দেখালাম কয়টা, মাত্র 26টা, তাই না? 100% বেশি হবে, যেটা আমরা হচ্ছে দেখি এখন সেলস চার্টে যাবো, তখন আমরা আরো দেখাবো। তো এই বিষয়টাকে আমরা টোটাল ক্লিয়ার। তাহলে দেখেন ফেসবুকে মোটামুটি শুধুমাত্র আপনি যদি স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, আর কি লাগবে? পুঁজি লাগবে, দুইটা জিনিস আর কিচ্ছু না। প্রোডাক্ট আপনাকে মানুষ দেওয়ার জন্য বসে আছে, কারণ তারা অফলাইনে নিয়ে বসে আছে, সেল করতে পারতেছে না। ধরেন আপনার এখানে 400 টাকা করে লাভ, ধরেন আপনি প্রোডাক্ট স্টোর করলেন না, যাদের কাছে আছে ধরেন ল্যাপটপে বললেন, ভাই তুমি আমাদের প্রোডাক্ট দাও, 200 টাকা তোমার, 200 টাকা আমার।
বা 100 টাকা তোমার, তোমার কিছু করা লাগতেছে না, যা সেল আসবে তুমি প্রত্যেকটা সেলে 50 টাকা করে হলেও তো সে রাজি হবে, ওই তার অবশ্যই কোনো খরচই নাই, 50 টাকা করে সে প্রফিট পাইতেছে। সে তো অফলাইনে বসে বেশি নিয়ে ঠিক আছে, তাহলে 350 টাকা কিন্তু আপনার লাভ, দ্যাট মিনস প্রোডাক্ট সোর্সিং এরও কিন্তু এখানে কোনো প্যারা থাকতেছে না। ঠিক আছে, তো এই বিজনেস কয়েক মাস আগে বা কয়েক বছর আগে আরো বেশি ইজি ছিল, কিন্তু এখন একটু হলেও কম্পিটিশন বাড়ছে, কারণ মোটামুটি সবাই অনলাইনে বিজনেস করতেছে, কিছু বুঝুক আর না বুঝুক অনলাইনে ইনভেস্ট করতেছে। তো অনলাইনে যদি কেউ বিজনেস করতে আসে বা এখানে আপনি যদি আসেন, মিনিমাম তার একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। যদি সেই স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারে কোনো এজেন্সির কাছে, মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে যেতে হবে। যদি $20 $25 এরকম করে করে তাহলে কোনো লাভ নেই। আমরা কিন্তু পার ডেতে $60 খরচ করছি এবং আমরা 3032 টাকা মিনিমাম আমরা লাভ করতে পারছি। সেল ক্যাম্পেনে গেলে হয়তো আরো ডিটেল দেখতে পাবো যে কত ইউনিট আমাদের সেল আশা করা যায়। ঠিক আছে, তো আমরা এবিও নিয়ে আলোচনা করলাম এবং একটা সিম্পল একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যে আমাদের যদি স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা বিজনেসটা করতে পারি তাহলে কি পরিমাণ প্রফিট সম্ভব। এই যে এই জিনিসগুলো আমরা যেটা আপনাদের শেখালাম, জাস্ট এইগুলো শিখা বুট ক্যাম্পের নামে বিভিন্ন প্রতিষ্ঠান 30,000 40,000 টাকা করে নিয়ে যাইতেছে। এইসব কি করে জাস্ট এই জিনিসটাই আপনাকে দেখাবার কিচ্ছু না। ঠিক আছে, আপনারা যে আপনারা এই দিলেই হবে হ্যাঁ 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 হ্যাঁ। টাকা এইটা দিয়ে ওরা মনে করেন যে হচ্ছে লাইভ কিছু বিজনেসের কাজ করছে, ওইগুলো আপনাকে দেখে দিয়ে দিবে, এখন আপনি টাকা দেন 30,000 40,000 টাকা করে বুট ক্যাম্প। ওকে, যাই হোক, তো এই যে কয়েকদিন আগে কি জানি একটা নাম ছিল, ওই ছেলে তো প্রচুর পয়সানি খাইছে, সে কি জানি নাম, ওই যে ভুললাম, ম্যাকবুক দিবে নাকি, আচ্ছা যাই হোক। এখন আমরা দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হলো, দুইটা না তিনটা জিনিসই দেখছি। এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখানো হয়েছে, ট্রাফিক অ্যাড দেখানো হয়েছে, আর হলো আপনাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখানো হয়েছে। অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি থাকে একবার খুঁটিনাটি আমি দেখানোর চেষ্টা করছি। এখন এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওই ভিডিও যেগুলো আপনাদের দেওয়া হয়েছে এগুলো কিন্তু এক একটা মনে করেন যে অ্যাসেট, যখন ভুলে যাবেন ওইগুলো প্র্যাকটিস করবেন। এর বাইরে আপাতত এই 24 সালে নভেম্বর পর্যন্ত আর নতুন আপডেটেড কিছু আসে নাই বেসিকের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাডভান্সের ক্ষেত্রে আরো অনেক জিনিসপত্র আছে। ঠিক আছে, এইগুলো আপনি না জানলে অ্যাডভান্সে কি করবেন। যেমন হচ্ছে আমাদের অ্যাড ফ্যাটিক আছে, তারপরে আরো অনেক এরকম কঠিন কঠিন টার্ম আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আবার কোনো কখনো কখনো কোনো অ্যাড গুলো লার্নিং ফেজ থেকে বেরিয়ে হয় না, এইগুলো আরো অ্যাডভান্স জিনিসপত্র। ঠিক আছে, তো ওইগুলো সাধারণত মিলিয়ন মিলিয়ন 1,000 2,000 ডলার যখন আপনার স্পেন্ড হবে তখন ওগুলো আমাদের শেখা লাগবে। এই ছোট অ্যাডের ক্ষেত্রে বা ছোট ক্যাম্পেইনের গুলোর ক্ষেত্রে ওইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখন চলো আমরা একটা সেল ক্যাম্পেইন রান করাই। আচ্ছা, লিডে, তাহলে লিডে আমরা সেলে আগে দেখাই তারপর লিডে যাব। ঠিক আছে, আচ্ছা এনগেজমেন্ট গুলো শেষ, আমরা সেলে চলে গেলাম। সেলে গিয়ে আমরা সবকিছু আগের মতোই, জাস্ট এখান থেকে নেক্সট ম্যানুয়াল ক্যাম্পেইন আমরা রাখবো, তারপর নেক্সট বাকি জিনিসপত্র গুলো আপনারা আগের মতো যেরকম ভাবে করছেন ওইরকম ভাবে করে ফেলবেন। ওকে, তো এখান থেকে আপনারা হচ্ছে সিম্পলি চেঞ্জ করবেন। আর এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন আপনি চাইলে দিতে পারেন, যেহেতু এটা অ্যাডভান্টেজ ক্যাটালগ, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ দুইটা জিনিস এখানে চলে আসবে। সেলের ক্ষেত্রে আপনার ক্যাটালগ নামে একটা অপশন থাকে, এটা আপনাদের স্কিপ করে গেছে, অন্য কোনো এক সময় ইনশাল্লাহ দেখাবো ইউটিউব ক্লাসের পর। ঠিক আছে, এটা হলো ক্যাটালগ গুলো আপনার তৈরি করতে হবে আপনার ওই বিজনেস পোর্টফোলিও থেকে। ঠিক আছে, তখন ওই হ্যাঁ 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 অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। আর অ্যাডভান্টেজ মানে হলো আপনার যে সুবিধাগুলো আসবে, তো এখান থেকে আপনার অটোমেটিক্যালি রিলেভেন্ট প্রোডাক্ট। এখন ক্যাটালগ জিনিসটা কি দেখবেন, কিছু কিছু অ্যাড আপনারা দেখছেন কিনা, ওই ওখানে অ্যাড রান হয়, ওই রান হতে হতে আপনার ওয়েবসাইটও ফেসবুকের মধ্যেই ওপেন হয়ে যায়। ঠিক আছে, ওয়েবসাইটটা ওই ফেসবুকের মধ্যে জাস্ট ওখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনি ওই ফেসবুকটা ওয়েবসাইটে স্ক্রল করতে পারেন। তো ওই অ্যাড গুলো সাধারণত ক্যাটালগ অ্যাড দিয়ে রান করানো হয়, তো আমরা ওগুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা বেসিক জিনিসপত্র আগে শেষ করি, তারপর ইউটিউবটা শেষ করি, কিছু প্ল্যান নিয়ে আসি, এরপর আমরা অ্যাডভান্স জিনিসপত্র ইনশাল্লাহ কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ দেখবো। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমরা অন করে দিলাম কেন, কারণ আমরা এখন সিবিও ফরম্যাটে একটা রান করাবো। ঠিক আছে, দ্যাট মিনস আমরা বাজেটটা দিচ্ছি কোথায়, ক্যাম্পেইনের ভিতরে। ঠিক আছে, তাহলে আমরা বাজেট দিয়ে দিলাম, আমাদের ভারত বাজেট হচ্ছে 60 বা 80 ডলার। আমাদের $80 বাজেট, আমরা 4টা অ্যাড রান করবো, প্রত্যেকটা অ্যাডের বাজেট $20 করে। ঠিক আছে, ওকে, এরপরে হলো আমরা এখান থেকে, আচ্ছা এই ডিউরেটা আমরা হচ্ছে চাইলে এই শিডিউলটা বাড়াতেও পারি কমাতেও পারি। এখন আপাতত এগুলোর দরকার নেই, এবি টেস্ট আপনাদের দেখানো হয় না, তাই না? আচ্ছা, তাহলে এবি টেস্ট অন থাকে, আমরা এবি টেস্টও করবো আজকে। এরপর আমরা জাস্ট নেক্সটে যাব, অথবা আমরা দেখবো না, সমস্যা নাই। আহ আমরা নেক্সটে গেলাম, নেক্সটে আসার পর এখান থেকে আমরা পারচেস, যেটা আমরা ওয়েবসাইটের থ্রুতেও পারচেস করতে পারি, আবার
মেসেঞ্জারের থ্রুতেও আমরা, লিডসের জন্য দুইটাই না অ্যাপ্লিকেশন। না লিড না, এটা কিন্তু ও সেল সেল ক্যাম্পেইন সেল দেখাচ্ছে। সেল হ্যাঁ, আপনার হচ্ছে যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি করবেন, মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মেসেজের মাধ্যমে করবেন, তবে সবচেয়ে বেস্ট হলো ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়া, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি, যে হচ্ছে আমরা ধরেন নিব্রাস সেল নামে একটা ওয়েবসাইট অনেকদিন আগে বানাইছিলাম, নিব্রাস সেল, দেখে হঠাৎ করে এটা মনে পড়লো, এটা আছে কিনা। এই ব্রাশটা নিব্রাস আমাদের সেল, ওটা না আমরা না না, এটা হলো আপনার করা নাই, এটা একটা ওয়েবসাইট, ওই যে আপনারা ওই ওয়েবসাইট যে বানান নাই, ইয়ে রাখে, হ্যাঁ ওয়েবসাইট বানানো তাদের লাইক, একটা ওয়েবসাইট। হ্যাঁ ওইরকম আপনাদের একটা ওয়েবসাইট। আচ্ছা, এটাতে আমাদের কোনো ইয়ে টিয়ে নাই। আচ্ছা, তাহলে রূপান্তর শপে যাই, ওখানে আমাদের ওয়েবসাইট বানানো আছে। রূপান্তর, হ্যাঁ রূপান্তর শপে আমাদের প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজানো আছে, এই যে অস্থির গরমে স্বস্তির সালাদ, ঠিক আছে। রোজার মধ্যে আপনাদের এগুলো খিমার টিমার লাগলে জানে, যদি এর আমার মানে হলো 8,000 টাকা পাই ক্লায়েন্টের কাছ থেকে দেয় না, ঠিক আছে। ধরেন আমরা এই প্রোডাক্টটা আমরা সেল করতে চাচ্ছি, এখানে আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে, সবচাইতে বেস্ট পারফরমেন্স করে আমাদের ল্যান্ডিং পেজ, এই যে খিমার, এই খিমারের মধ্যে চলে আসলাম, এরপর হলো আমাদের একটা ল্যান্ডিং পেজ, এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। অর্ডার করার জন্য সব প্রসেস গুলো সুন্দর করে সাজানো আছে। তো আমরা এই ল্যান্ডিং পেজের এখানে চলে আসলাম। রে ভাই, এখানে আচ্ছা, কোনটাতে, এটাতে আমরা করলাম না, এটাতে অ্যাড ম্যানেজার কোনটা ছিল, আচ্ছা একটু লোড নিচ্ছে নিচ। আচ্ছা, এটাতে করতেছিলাম। ওটা কোনটা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। আমরা চাচ্ছিলাম কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, নাকি ইয়ে কনভারসেশন মানে হচ্ছে এখানে সাধারণত সেল বোঝায়, কারণ এখানে উপরেরটাই দিয়ে রাখবো, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এরপরে হচ্ছে আমাদের দেখেন এই ইয়েতে, এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পিক্সেল সেট আপ করা নাই, এই জন্য ক্রিয়েটে পিক্সেল দেখাচ্ছে, ঠিক আছে। পিক্সেল তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড। এখন আমাদের কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টে পিক্সেলটা কি করা ছিল, ক্রিয়েট করা ছিল, তাই না। তো আমরা ওইখান থেকে ওই পিক্সেলের নামটা এখানে দিয়ে দিতে পারতাম। এখানে যেহেতু ক্রিয়েট করা নাই, এই জন্য আপনি নতুন একটা পিক্সেল এখানে যোগ ক্রিয়েট করতে হবে। করতে পারেন, ঠিক আছে। আর ওই যে যে পোর্টফোলিও দিয়ে আমি আপনাদের দেখাইছিলাম, ওখানে কিন্তু ক্রিয়েট করা ছিল, তখন আপনি এখান থেকে পিক্সেলের এখান থেকে শুধু সিলেক্ট করে দিতেন, না কিচ্ছু না, আমরা সিলেক্ট করে দিয়েছি। ডাইনামিক প্লাস ক্রিয়েটিভ এটা অন করে রাখবেন। অ্যাড এর বাজেট এবং শিডিউল আমরা এখান থেকে দিতে পারবো না, এস্টিমেট ডেইলি, দিতে পারবো না কেন? বাজেট আমরা তো আগে দিয়ে ফেলছি ও ওই ক্যাম্পেইনের যে মধ্যে। ক্যাম্পিং এর যেটা হ্যাঁ, আবার দুইবার দিবেন আলাদা নাকি? আলাদা জিনিস এটা যদি না, অ্যাড সেট হইতো তখন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দিতাম এবার। তো এটা অনেক ব্রড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই জন্য পুরো বাংলাদেশ না করে ধরেন শুধুমাত্র ঢাকার মধ্যে যারা আছে, এবং ঢাকার মধ্যে ধরেন আমরা হচ্ছে ঢাকা সিলেক্ট করলাম, ঢাকার আশেপাশে 17 কিলোমিটার দূরে যারা আছে তাদেরকে সিলেক্ট করতে চাচ্ছি, তাও ব্রড হয়ে গেছে, আমরা 40 না 17 কিলোমিটার মধ্যে যারা আছে তাদেরকে সিলেক্ট করবো। এটা দেখবেন, এটা সবসময় মাঝখানে থাকলে বেটার, আপনি রেজাল্ট গুলো এখানে দেখতে পাবেন। তো আমরা 17 কিলোমিটারের মধ্যে রাখলাম, এরপর এটাকে আরো ন্যারো করবো। এরকম ধরেন যাদের বয়স আপনার অ্যাপ্রক্সিমেটলি 28 থেকে, ধরি যাদের বয়স হলো আপনাদের 28 বা 26 বা 25 দিলাম, 24 বছর দিলাম, 24 থেকে যাদের বয়স, যে সকল মহিলার বয়স আমার 40 বছর ধরেন, বা কি এটা আমরা কি বুঝতেছি না? ওই যে খিমার খিমার তোমার 45, এটা কি এটা কি ওই বরকা? নামাজ পড়ে বোরখার আচ্ছা মতো ওই উপরে একবারে, যেটা দেয়। হ্যাঁ ইয়ার থেকে লাস্ট পর্যন্ত একবারে ঢাকা থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে তো পায়ের রাইট আঙ্গুলো রাইট বের করা মহিলাদের জন্য মানে ইয়ে নিষেধ। উচিত না। এই জেন্ডারটা আমরা দিয়ে দেবো, যেহেতু খিমার এটা সাধারণত আমরা স্পেসিফিক্যালি ওমেন। ওমেনের জন্য দিয়ে দিলাম, আর একটা অ্যাড দেবো জেন্ডার দুইটাই, ঠিক আছে। আমাদের এস্টিমেট অডিয়েন্স 55 লক্ষ, অনেক বেশি। এটা আপনার 30, 35, 40-এর মধ্যে রাখতে পারলে বেটার। এই জন্য আমরা এখান থেকে আরো ছোট করব, যেমন হচ্ছে সালা যারা পছন্দ, মোটামুটি হচ্ছে মোহাম্মদ সালা চলে এসেছে ক্রিকেটার, ওইটা আমরা তো চাচ্ছি না। মানে যারা নামাজ পড়ে, তাই না। তাহলে ধরেন আমরা নামাজ দিলাম, রোজা, নামাজ, এগুলোতে আসতে পারি। আচ্ছা, আমরা এইভাবে খুঁজে না পেলে ব্রাউজে যাব, যাব ডেমোগ্রাফির মধ্যে, এরপর হচ্ছে আপনার নিচের দিকে আছে ইন্টারেস্টের মধ্যে যাই, ইন্টারেস্ট থেকে আমরা যাব শপিং এন্ড ফ্যাশন, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লোথিং এন্ড অ্যাপারেল, ওমেন ক্লোথিং এন্ড অ্যাপারেল এটা দিয়ে দিলাম, কারণ এটা তো মেয়েদেরই ড্রেস, তাই না। এইভাবে আমরা আরো অনেক ছোট করার চেষ্টা করব, কারণ এটাতে আমরা বেশি দিব।
কারণ এটা আমাদের ব্রড দেখাচ্ছে অনেক বেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের যত ছোট করা যায় ওমেন অ্যান্ড অ্যাপারেল, তারপরে এখানে রিটেল, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে উম, যে সকল মহিলাদের মাত্র হচ্ছে ছোট বাচ্চা আছে বা একটু বড়, তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন দেখেন এখান থেকে আমরা ডেমোগ্রাফি থেকে প্যারেন্ট, তাহলে আমাদের যাদের বাচ্চার বয়স 9 থেকে 12 আমরা সে সকল ব্যক্তিদেরও এখানে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আর যেহেতু উপর ওমেন দিয়েছি তাহলে শুধুমাত্র এই যে ওমেন দিয়েছি তাহলে শুধুমাত্র মহিলাদেরই সিলেক্ট করবে। তাহলে প্যারেন্ট যাদের বয়স 13 থেকে 17 আমরা তাদেরকেও সিলেক্ট করলাম, যাদের বাচ্চার বয়স 6 থেকে 8 সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন এরপরও কিন্তু এটা ব্রডে দেখাচ্ছে, আমরা ফার্দার ডিফাইন করবো, মানে আরো ছোট, ওটা তো মিলবে। ওটাকে আরো এরপরে করতে হবে। হ্যাঁ আরো ছোট। এরপরে হলো আমরা ইন্টারেস্ট বা বিহেভিয়ারের মধ্যে গেলাম, যে অনলাইন থেকে যারা কিনে পার্সেস বিহেভিয়ারে যাব, অনলাইন থেকে যারা কিনে শুধুমাত্র তাদেরকে আমরা দিব এনগেজ শপার। এরপরে ধরেন যে দারাজ অনলাইন শপ আমরা এখানে লিখতে পারি, দারাজ 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 অনলাইন শপিং, এটা আমরা দিতে পারি। এরকম দিয়ে দিয়ে আমরা হচ্ছে এই ইয়েটা এটা ব্রড এখানে যাবে না তখন। হ্যাঁ হ্যাঁ, ব্রড অডিয়েন্স ক্যান ইমপ্রুভ পারফরমেন্স এন্ড রিচ মোর পিপল লাইকলি রিপোর্ট। এটা যদি আমরা সঠিকভাবে দিই তখন এটা কি হবে, ব্রডটা আরো না ছোট থাকবে। আসবে। ঠিক আচ্ছা আছে, ব্রড না দিয়ে এটা আপনার এখানে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এই একটা অ্যাড সেট দিলাম। এখন আর একটা অ্যাড সেট আমরা দিতে যাচ্ছি, ওই যে যেরকম ভাবে আমরা ক্যাম্পেইনটা দিয়েছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে আরো 3টে নিব, তাহলে আমরা প্রত্যেকটা অ্যাডে অ্যাপ্রক্সিমেটলি তারা যে অ্যাডটা ভালো পারফর্ম করবে ওইটা অনুযায়ী তারা খরচ ওই করবে। জায়গায় টাকাটা দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3টা অ্যাড সেটের মধ্যে রেজাল্ট গুলো আমাদের ডিফাইন করতে, কি বুঝাতে পারছি? তো এইরকম ভাবে যদি আপনারা সবকিছু ঠিক করে অ্যাডসেট রাখেন, তো এরকম কপি করে ডুপ্লিকেট করি আমরা হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা অ্যাড এর মধ্যে চলে যাব, অ্যাড সেট থেকে আমরা অ্যাড এর মধ্যে চলে আসলাম। অ্যাড এর মধ্যে এসে যে আগের মতো পেজটা সিলেক্ট করতে হবে আমাদের, ধরেন এ প্লাস ডিজিটাল এজেন্সি কাজ করব। এরপর হলো আপনার অ্যাড নতুন করে ক্রিয়েট করতে চাইলে করতে পারবেন। এখানে আমরা এক্সিস্টিং মানে কোনো পোস্টই অ্যাভেলেবল নাই যেটা দিয়ে আমরা সাধারণত বুস্ট করতে পারি। ঠিক আছে, তাহলে পোস্ট আপনার আগে করা উচিত ছিল। আগে করলে মানে আগে ফেসবুকে যদি আপনি পোস্ট করতেন, দেন আপনার এখানে ইউজার এক্সিস্টিং পোস্ট সেটা চলে আসবে। ঠিক আছে, এরপর ম্যানুয়াল আপলোড এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। এইখানে এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আমি যেটা কপি করলাম খিমার, স্টেপ খিমার, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন ওইখান থেকে একটা প্রিভিউ এখানে জেনারেট হবে ওই ওয়েবসাইটের জন্য। পাশাপাশি আমরা এখানে হেডলাইন দেবো, একটা না 2-3টে হেডলাইন দেবো। ধরেন আমরা এখানে দিলাম যে গেট 90% ডিসকাউন্ট, গেট 90% ডিসকাউন্ট। তারপরে এখানে আমরা দিতে পারি হচ্ছে আরেকটা দিলাম যে ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি। দেন হচ্ছে আমরা আরো দিব না। হ্যাঁ আর 2-3টা দিতে পারেন। তাহলে বারবার ঘুরে 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 আপনারা একটা ওই রকম ভাবে কারো কাছে এই হেডলাইন নিয়ে যাবে। কারণ দৃষ্টি হ্যাঁ আকর্ষণটা না হয়ে এটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ ফ্রি আছে নিয়ে হ্যাঁ, নিন। যে কোনো একটা দিয়ে এখানে দেখান। এখন এটা আপনারা হচ্ছে এই হেডলাইনটা কি আমি কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে বলেন তো? ওরা ডিসকাউন্ট মানে না, ওই অ্যাডের, না অ্যাডের হ্যাঁ আর কল নামের বাম বাম পাশে শো পাশে করবে। যেগুলো থাকে ঠিক আছে, আমি যদি আপনাদের এখানে দেখাই, আচ্ছা গুগল অ্যাডসে চলে গেছে, অনেকগুলি থাকে 10-15টা। এই যে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে যদি আমাদের 10-15 টাকা থাকবে। অনেকগুলি বাম পাশে না 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 না, ওইগুলো না ওইগুলো না রে, বোঝেন না। ধরেন আমরা কমফোর্টার বা হচ্ছে আমরা কি লিখে এটা যে করলাম, না 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 খিমার, তাই না? তাহলে আমরা জাস্ট খিমার লিখে সার্চ করি, দেখেন কতগুলো অডিয়েন্স, এখানে লাখ লাখ অডিয়েন্স আছে। এদেরকে যদি আপনি মেসেজ দিতে পারেন আর কিছু লাগে লাগবে? এই যারা কাজ পাও না, দেখো তোমরা হচ্ছে এখান থেকে এই সিম্পলি এইখানে চলে আসবা। এখানে এসে কখনো খিমার লিখে সার্চ করবা, কখনো হুডি, এখন কিন্তু হুডি সেল হইতেছে, এরপর কখনো হচ্ছে কমফোর্টার, এগুলো লিখে সার্চ করলে লাখ লাখ পেজ পাবে। এখানে 84টা রেজাল্ট দেখাচ্ছে, নিচের দিকে নামতে থাকো, হাজার হাজার রেজাল্ট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এই 2জন যারা অনলাইন আছে আছেন নেহান,
তা তোমাদের কাজ হচ্ছে এইগুলো পেজে যেগুলো মোটামুটি 5,000 10,000 লাইক থাকবে, সেইগুলো পেজে গিয়ে তোমরা নক করবা, অথবা ওই ফোন নাম্বারে কল দিবা, যেমন এই যে মাত্র 416টা লাইক, যে শুধুমাত্র তাদেরকে বলবা যে বুস্ট আপনার এখানে আমরা করে দিব, এত এত ডলার করে লাগবে, আপনার যদি দরকার হয় আমাদেরকে জানাইতে পারেন, আপনার যা দিয়ে করাইতেছেন তার চেয়ে কম ডলার দিয়ে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এরকম ভাবে যদি অফার করো, এরা যেহেতু রেগুলার কাজ করাইতেছে, এদের চেয়ে আর পারফেক্ট অডিয়েন্স পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে? কারণ এরা অলরেডি অ্যাড রান করা দিচ্ছে, তার মানে এদের অবশ্যই প্রতি মাসে একটা স্পেন্ড হয়, এবং তাদের সেল হয় বলেই তো তারা এখনো কন্টিনিউয়াসলি করতেছে। যদি সেল না হতো তাহলে কি করতো? অবশ্যই করতো না। এটা একটা কিন্তু ভাইটাল টপিক, এটা সাধারণত কেউ তোমাকে এরকম ভাবে বলবে না। ঠিক আছে? আমরা জাস্ট ইউটিউবের পরে আমরা ক্লায়েন্ট হান্টিং শুরু করব ইনশাল্লাহ, তখন আরো এগুলো ডিটেলসে দেখাবো কি মেসেজ দিবা কিভাবে করবা। এই যে দেখেন এখানে লেখা আছে হিজাব.com, দ্যাট মিনস এর এখানে কোনো ইয়েই নাই, হেডলাইন দেওয়াই নাই। ঠিক আছে? এই অ্যাড গুলো রিসার্চ করে কি পয়েন্ট গুলো আপনার বের করতে হবে, ওই ক্লায়েন্টের পেন পয়েন্ট গুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন, দেন হ্যাঁ, দেন হচ্ছে আপনি ওইগুলো নিয়ে তাকে যদি রিচ করেন যে ভাই দেখো তোমার এখানে এখানে প্রবলেম আছে, দেখো তোমার এখানে হেডলাইনটা ভালো করে দেওয়া নাই, তোমার এখানে হচ্ছে গেট মেসেজ অপশন গুলো পারফেক্টলি কাজ করতেছে না, এইগুলো যদি তাদেরকে হচ্ছে উপরে উঠানো যায়, এটা কিন্তু এই যে 14 নভেম্বর অর্থাৎ গতকাল থেকে অ্যাক্টিভ, এটা 15 নভেম্বর অর্থাৎ আজকে থেকে অ্যাক্টিভ আবায়া এভিনিউ। ঠিক আছে? এইগুলো যদি তাদের কাছে আউটরিচ করতে পারো, তাহলে তুমি বাংলাদেশি ক্লায়েন্ট কিন্তু তোমাকে পাইতেছো, লোকেশন চেঞ্জ করে ইউএসএ তে দাও, ইউএসএ ক্লায়েন্ট পাবা, কোনো ইস্যুই নাই। এটা ক্লায়েন্ট পাওয়া আসলে এখানে মামুলি, কিন্তু তোমাদের তো স্কিলই না, স্কিলটা আগে ডেভেলপ করা আমাদের উচিত। ঠিক আছে? দেন আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে করা হয়। তো আপনাদের মোটামুটি স্কিল ডেভেলপ করতে থাকেন, না পারলেও সমস্যা নাই, আমি তো আছি, আমি ইনশাল্লাহ ক্লায়েন্ট হ্যান্ডিং ক্লাসগুলো আপনাদের পারফেক্টলি দেখাবো। এখন এইখানে দেখেন, এই যে এই লেখাটা KYLO পাওয়ার্ড বাই ইলিগেন ক্লোজ, এটাই হলো আপনার হেডলাইন। এখানে লিখছে কি আনন্দবাজার অনলাইন শপিং, এইটাই হলো তার হেডলাইন, কিন্তু এখানে তারা পারফেক্টলি হেডলাইন দেয় না। এই যে এটা আবার সুন্দর করে হেডলাইন দিতে চেয়েছিল কিন্তু বেশি লেখা দিয়ে ফেলছে। তো আপনারা এখানে বেশি না, 2-3টা ওয়ার্ডে লিখবেন, যেরকম গেট 100% ডিসকাউন্ট, সরি 100% ডিসকাউন্ট দিলে আবার কিভাবে সেল করবে, কারণ হচ্ছে 50% ডিসকাউন্ট, অথবা হচ্ছে আপনার ওই আমি যেটা দিলাম এটা কিন্তু কোর্সের সেলের জন্য, তাই না? কোর্সের ক্ষেত্রে আপনি 90% ডিসকাউন্ট দিতেই পারেন, আপনি যা কোর্স নেবেন এইটাই। তারপরে এখান থেকে আপনার দেখেন যে সুন্দর করে এখানে সীমারের জিনিসগুলো এই যে এখানে দেওয়া আছে, স্বপ্নের হিসাব, এইগুলো হলো আপনাদের এটা স্বপ্নশিরি ক্লোজের। এইগুলো হচ্ছে আপনার যেটা কিন্তু কমফোর্টার মেবি, তাই না? ক্লোজের, ওকে। তো এইগুলো হচ্ছে আপনাদের হেডিং। আমরা এখানে দুইটা হেডিং ব্যবহার করছি, একটা হলো গেট 90% ডিসকাউন্ট, আর একটা হলো ফ্রি হোম ডেলিভারি। আর দিবেন না তার এটা অবশ্যই ক্রস দিয়ে দিবেন। এরপর প্রাইমারি টেক্সট দিতে হবে উপরে। প্রাইমারি টেক্সট কোনটা? প্রাইমারি টেক্সট হলো আপনার এই যে উপরে টেক্সট অথবা ভিডিওর উপরে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন। ঠিক আছে? এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অবশ্যই মাস্ট বি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? তো এটা হলো আপনার এখানকার, হ্যাঁ ডেসক্রিপশনের মধ্যে মূলত কি জিনিসগুলো ইনক্লুড করে আর এই যে আপনার প্রোডাক্টের ডিটেলস। ডিটেইলসটা? ঠিক আছে? আপনার এই প্রোডাক্টের ডিটেলস, তো এখান থেকে এই যে দেখেন এটা সুন্দর একটা প্রোডাক্টের ডিটেলস ব্যবহার করছে। মাথা ঠান্ডা থাকবে, হ্যাঁ 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 বন্ধ রাইট, হবে। চুল পড়া বন্ধ হবে, তো এই জিনিসটা আমি এখানে ধরেন দিয়ে দিলাম। তো আমরা প্রাইমারি টেক্সট হিসাবে আপাতত একটা দিলাম, আপনারা দুইটা দিতে পারেন। ঠিক আছে? ওকে। সো আমরা দেখেন এটা এখন এই অ্যাডের এটা এখন এখানে শো করার কথা, একটা 12টা প্লেসমেন্টের সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এটা আমাদের রিলোড হয়ে এইখানে প্রিভিউটা দেখাবে যে আপনার একটা মানুষ কিভাবে দেখবে। তো এটার জন্য অবশ্যই আমাদের ইমেজ অথবা ছবি এখানে অ্যাড করা লাগবে। আমরা আপাতত এখানে একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি, ভিডিও অ্যাড করতে চাইলে নিচের অপশনে ক্লিক করবেন। তো এখানে আমাদের তো কোনো ইমেজ দেখাই যাচ্ছে না, তো চলো আমরা একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করি আপাতত। আম, আচ্ছা, কম্পিউটার এটাই ডাউনলোড করলাম এখান থেকে, সেভ ইমেজ। ওকে, তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাড মিডিয়া, দেন অ্যাড ইমেজ, দেন হলো আমরা আপলোডে যাব। এগুলো তো আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে বারবার দেখছি। দেন আমরা সেই ছবিটা দিতে যাচ্ছিলাম, সেই ছবিটা সিলেক্ট করে দিই। ছবিটা সিলেক্ট করলাম, দেখেন এই ছবির সাইজ ঠিক নাই, মানে কিরকম সাইজ দিতে হবে এটা ইন্টারনেট থেকে সার্চ করে দেখে নিয়ে। ওকে, আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ দেবো।
আপনি একসাথে 10টা 12টা ছবি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন আপনার অ্যাডটা মানুষের সামনে এইভাবে দেখাবে, গেট 90% ডিসকাউন্ট, ঠিক আছে, চুজের কালার, এই জিনিসগুলো এখানে দেখা, ঠিক আছে। এই যে চুজ বা চুজ ইয়ার কালার, চয়েস ইয়ার কালার, এখানে স্পেলিং মনে হয় ভুল নাকি চয়েস, ঠিক আছে। এখানে লার্ন মোরে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই নিচে এটা চয়েস ইউর কালার, এটা কিন্তু আসছে আপনার ওয়েবসাইট থেকে। তারপরে এই যে রূপান্তর শপ.com, এটাও কিন্তু ওয়েবসাইট থেকে। কোথায় থেকে আসলো? ওই যে আমরা লিঙ্ক দিয়েছিলাম একটু আগে, মনে আছে? এই যে এখানে। ওকে, এরপর এখানে লার্ন মোর আছে, আপনি লার্ন মোর না দিয়ে অর্ডার নাও দিতে পারেন, কারণ এটা আমাদের এখন সেলস, ঠিক আছে। এখানে আমরা দিব অর্ডার নাও, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বা সিপিএ বাটন। আমি এটার কথাই বলছি। তাহলে আপনি অর্ডার নাও সিলেক্ট করে দিবেন। এখানে আমার স্টেজ রান গেছে, আছে স্লো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আপনি এটা দিয়ে দিলেন, দেখেন খুবই ইজিলি এই আপনি দিলে করতে পারবেন। হ্যাঁ, খুবই ইজি, ক্লিয়ার। তাহলে এইভাবে আপনার একটা মানুষের সামনে প্রেজেন্ট হবে। এদের অ্যাডগুলো যেরকম আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট হচ্ছে, আপনারটাও সেম প্রসেসে মানুষের কাছে যাবে। এখন মানুষ ওখানে যদি ক্লিক করে, এই অর্ডার নামে যদি ক্লিক করে, তাহলে তাকে এই সাইটে নিয়ে চলে আসবে। এইটা তো না, ওই স্টেপ খিমার, হ্যাঁ ওইটা খিমার, এই তো এইটাতে, এই যে এই সাইটে নিয়ে চলে আসবে। বুঝতে পারছি তো? এরকম একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। আমি আপনাদের দাদা এটা দেখাইছিলাম ই কমার্স দিয়ে, ওই ই কমার্সের একটা পেজ এইটা। তাহলে আমরা ই কমার্স কিভাবে বানাইতে হয়, তারপরে পিক্সেলের এইটা আমরা যেহেতু এখানে পিক্সেল এখানে দেওয়া নাই, এই যে যেমন ট্র্যাকিং, ঠিক আছে, ওয়েবসাইট ট্র্যাকিং, এখানে আপনারা প্যারামিটার না দিলে হবে। এইখানে আপনার পিক্সেলের জিনিসগুলো দেখতে পাইতেন, অথবা ওই এক সেটের মধ্যে কিন্তু পিক্সেল সেটআপের অপশন ছিল। আমি কি বুঝাইতে পারছি? ওই পিক্সেলের অপশন ছিল, এটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, কে গেল, কি হলো না হলো, যাবতীয় ডিটেলস আমরা দেখতে হবে। জাস্ট পাবলিশ করে দিবেন, আর কোনো কাজ নেই, উড়াধুরা। হ্যাঁ, এখন চেক করার দরকারই নেই আমাদের, জাস্ট পাবলিশ করে দেবেন। অ্যাড কিরকম রেজাল্ট করতেছে প্রতিদিন এখানে এসে দেখবে যে কতজন যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। অ্যাডটা সবসময় দেখার চেষ্টা করুন, যেটা ভালো পারফরমেন্স করতেছে সেটা রাখবেন, যেটা ভালো করতেছে না সেটা ছাড়াই, দরকার নেই আমার, ঠিক আছে। তখন আপনি ওটা ইয়েটা চেঞ্জ করে দিবেন, ওই আপনার অ্যাডসেটে গিয়ে লোকেশন বা হচ্ছে আপনার বিহেভিয়ার, অথবা অ্যাডের এখানে এসে পিকচার, লেখা, এগুলো চেঞ্জ করে আবার রান করাবেন। এইভাবে করাতে থাকলে আপনি একটা পারফেক্ট অ্যাপ খুঁজে পাবেন, দেন হচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু গ্রো হতে পারবে। আমি কি বুঝাতে পারছি? এই গেল হচ্ছে আপনার মোটামুটি সেল অ্যাডের আত্মকাহিনী। এখন লিড অ্যাডের দিকে আমরা আসি। ওকে, আজকে আমরা এটা শেষ করে দেবো ইউটিউবের, সোমবার থেকে আমরা ইউটিউব শুরু করবো, ঠিক আছে। ওকে, আমরা এখন হচ্ছে লিড অ্যাডে আসবো। লিড অ্যাড হলে আমাদের শেষ, সবকিছু সেম থাকবে। লিড অ্যাডের খালি একটাই প্যারা হয়, সেটা হলো আপনাদের ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্মটা যোগ করা। তাহলে অ্যাজ ইউজুয়াল সবকিছু ঠিক থাকবে, আমরা চলে যাবো অ্যাড সেটের মধ্যে। ক্যাম্পেইন বাজার যদি আমরা সিবিও দিতে চাই, তাহলে এই ক্যাম্পেইনের মধ্যে দিতে হবে, আর এবিও দিতে চাইলে আমরা এই বাজেটের মধ্যে চলে আসবো। তারপরে এই যে ইনস্ট্যান্ট ফর্ম, এটা রাখবো, রাখার পর আমরা জাস্ট নেক্সট করে দিব। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে চলে আসবে। আমরা ওই যে আগের মতো করে ছবি ইমেজ দিয়ে দিলাম, এগুলো তো আমরা পারবো, প্রাইমারি টেক্সট, হেডলাইন, কি জিনিস, এগুলো আমরা জানি। এখন ওইটা আপনারা হচ্ছে নিজেদের মতো দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা এইখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, ঠিক আছে। এটা কোথায়? অ্যাড এর মধ্যে কিন্তু। আর অ্যাড সেট ক্যাম্পেইন আগের মতো যা আছে সব সেম। আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, যেহেতু এখানে আর কোনো ফর্ম ক্রিয়েট করা নাই, তাহলে এখানে অটোমেটিক নাম দেখাচ্ছে, জান টাইটেল ফর্ম 15/11/24। এখন তো আমরা এটা কেটে দিয়ে আমাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ফর্ম ফর বা ডেমো ফর্ম ফর ব্যাচ 4003। আচ্ছা, আর একটা কাজ করা যায়, আমি তো আপনাদের এত প্রিমিয়াম ক্লাস করেছি, ব্যাচের গুলোকে করে দেওয়া যায়। আচ্ছা, ওকে, সো এইখান থেকে আমরা 4003 এইটা দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট ফর্মে ক্লিক করবো। কিন্তু দেখাচ্ছে এগুলো ফিল, কারণ নতুন করে হবে না, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। তো এরকম আমাদের একটা হেডলাইন এখানে দিতে হবে। হেডলাইন মানে এই যে এইখানে আপনি কি লিখতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে বললাম গেট আপ টু 25% ডিসকাউন্ট। তাহলে এই লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে।
দেন হচ্ছে আমরা এখানে এই ডিটেলস যেটা যেটা লিখবো এইটা এখানে চলে আসবে। তো আমি এখানে আপাতত ডেমো 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 লিখতেছি, আপনি কি এটা লিখবেন? হ্যাঁ, তারপর অবশ্যই এখানে লিখবেন যে 25% ডিসকাউন্ট। এখানে আপনাদের কোর্সের কি কি স্কিলে আরো যখন কিছু নাই। অ্যাডমিট হয়েছিলেন তখন এই ফর্মটা কিন্তু আপনারা পূরণ করছিলেন, হ্যাঁ, দেখে হোক আর না দেখে হোক, কিসে? স্কিল এন্ড ও আচ্ছা টেকনোলজি। আচ্ছা, হ্যাঁ, কারণ এই ফর্ম ফিল আপ না করলে আপনারা ওখানে ভর্তি হতে পারতেন না, কারণ আপনার কোনটা কি করতে পারতেন না তারা। ঠিক আছে, এখন বুঝে হোক আর না বুঝে হোক আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করছেন। right. ঠিক আছে, বুঝে করছিলেন না না বুঝে? তো না বুঝে করছেন, ভর্তি হয়ে গেছেন, তাহলে তো আমি অ্যাডভান্স করাতে পারি তাই না স্টুডেন্টের জন্য। অনেকদিন হলো ভাবতেছি মোটামুটি একটু বড় পরিসরে শুরু করব, এবং সেটা আপনাদের দ্বারাই। আপনারা ভালো করে একটু শিখেন, তাহলে স্টুডেন্ট ইনশাল্লাহ এমনি আসবে, আর আপনার দেখে তারা ইন্সপায়ার হবে। আমি চাচ্ছিলাম আপনাদের এবং আরো 2-3 জন আমার এখানে পড়ে, 2টা ব্যাচ পড়াই দিয়েছি টোটাল, এরকম কত 5-6 জন। আমি চাইতেছি এখান থেকে মিনিমাম না হলেও 80-90% সাকসেস রেট আসুক। ঠিক আছে, দেন আমি পরবর্তী স্টেপে যাবো। না তো আমি চাই না, আমি যদি টাকার চিন্তা করতাম তাহলে বুস্ট টুস্ট করে কত স্টুডেন্ট নিয়ে আসতাম স্কুলের মতো, স্কিলের মতো। Add দিয়ে দিই, হ্যাঁ। হ্যাঁ, তো আমার তো এটা মোটামুটি ইন্টেনশন না। আমার ইন্টেনশন হলো যে মোটামুটি আপনারা একটা ভালো স্টেজে যাবেন, দেন আমি একটা এজেন্সি নাম দিই। সেখানে এটা বড় কথা না, আপনাদের দেখে যদি আরো 2-4 জন শিখতে আসে আমার টিম মেম্বার হিসেবে কাজ করতে চায়, সেটা আলাদা কথা। টাকা চিন্তা থাকলে এই যে এই দুই বান্দারে ফ্রিতে শিখাইতাম না। ঠিক আছে, এই দুই বান্দারে ফ্রিতে কখনোই শিখাইতাম না যদি টাকার ধান্দা করতাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ডেমো ডেমো দিলাম। ওকে, এখানে গেট আপ টু 25% ডিসকাউন্ট, আমরা 25% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। এইখানে আপনারা লিখবেন ডিটেলস। এই ডিটেলস আপনারা এখানে মানে এই যে লিখবেন এই যে যে আপনি হ্যাঁ, মানে কি কি প্রোডাক্ট বলতে আপনি কেন ডিসকাউন্ট দিচ্ছেন, কি কি জন্য দিচ্ছেন, কি কি ইয়েগুলো আছে এগুলো এখানে আপনি না এখানে, এই যে এখানে 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 লিখলে এখানে অটোমেটিক চলে আসবে। আর হেডলাইন এই যে উপরের এটা, শুধু হেডলাইনের এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা একটু মোটা এবং বড় দেখাবে, আর প্যারাগ্রাফের মধ্যে এটা ছোট দেখাবে, এই আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো আমরা এখানে ফর্ম টাইপ এখানে দিয়ে দিলাম। এখন নিচের দিকে এসে ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন পরে যে আমরা অ্যাড কোশ্চিনে গেলাম। কোশ্চিনটা আমরা শর্ট অ্যান্সার অথবা মাল্টিপল চয়েস যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে আগে এটা শর্ট অ্যান্সার যেটা সেটা আমরা রাখলাম। আবার আলাদা চাইলে কোশ্চিন এখানে করতে পারতাম, দরকার নেই, আমরা কোশ্চিন অ্যাড করবো না। আমরা ফর্মের মধ্যে সিম্পল ফর্ম রাখার চেষ্টা করতেছি। তাহলে এইখানে আমরা ডেসক্রিপশনে যা লিখবো সেটা এই ইমেইলের উপরে দেখাবে, কন্টাক্ট ইনফরমেশনের নিচে, দ্যাট মিনস কন্টাক্ট ইনফরমেশন নিচে এবং ইমেলের উপরে, এই জায়গায় ওই জিনিসগুলো দেখাবে। যেরকম আমি বলে দিচ্ছি হচ্ছে প্লিজ ফিল উইথ রাইট ইনফরমেশন, ফিল উইথ ইনফরমেশন। ল্যাপটপ অনেক ডেস্কটপ স্লো হচ্ছে, তাহলে ফিল উইথ রাইট ইনফরমেশন আমরা দিলাম। তাহলে দেখেন এই যে আমি যেটা বললাম মিলছে, সেম এখানে চলে আসবে। এরপর হলো আমরা এখানে ফুল নেম, ইমেইল। ইমেইল আর দরকার নেই, আমরা 3টা জিনিস নিব, নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, সে কোথায় থাকে। হ্যাঁ, তাহলে আমাদের ইমেল নিয়ে ওদের ওদের অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে এইখানে আমরা ইমেলটা বাদ দেবো, এখন বাদ দিতে গেলে বাদ হবে না, নতুন একটা ফিল এরকম ফর্ম নিয়ে আসতে হবে বা ফিল্ড নিয়ে আসতে হবে। এরপর দেখুন কন্ট্যাক্ট ফিল্ড, এখানে যাবো, যাওয়ার পর ফোন নাম্বার যেটা সেটা আমরা নিব। দেন হচ্ছে আমরা আবার এখানে আসবো, এই যে এখানে অ্যাড ক্যাটাগরি, দেন হচ্ছে কন্ট্যাক্ট ফিল্ড, দেন হলো আমরা এখান থেকে আমরা এখান থেকে স্টেট বা সিটি নিয়ে নিই। ঠিক আছে, সিটি হলে আমরা বুঝতে পারবো যে কোথায়। এরপর যদি আমরা ইমেল বাদ দিই দেখেন চলে যাবে। তাহলে এখানে দেখেন আমাদের ফুল নাম্বার, ফুল নেম, ফোন নাম্বার এবং সিটি, এই 3টা জিনিস থাকতেছে। ঠিক আছে, এই 3টা জিনিস সে কি করবে, ফিল আপ করবে, এরপর কন্টিনিউ ক্লিক করবে। আর আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন প্রাইভেসি পলিসি নামে নেক্সট একটা পেজ আছে, ওইখানে কি দেখাবে। তো প্রাইভেসি পলিসির এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, ধরেন rupantorshop.com। ঠিক আছে, পুরো আমাদের ওয়েবসাইটের সব প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকে, ওই পেজের লিংক এখানে আপনারা দিয়ে দিলেন। এবং লিংক টেক্সট এখানে ওই লেখাটা কি হবে, আমি এখানে দিয়ে দিলাম যে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি এরকম দিতে পারি। ওকে, এরপর হচ্ছে আপনার নেক্সট স্টেজে এসে মেসেজিং লিডে
থ্যাংক অল সেট এরকম লেখা চলে আসবে, এই যে থ্যাংকস অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর টেক্সট ফ্রম নাও। এরকম লেখা আপনি এনে দিতে পারেন যে ধন্যবাদ, বাংলাতে লিখতে পারেন ধন্যবাদ আপনার আবেদনটি সফল হয়েছে, কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে অথবা কয়েক ঘন্টার মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করবো, এরকম সুন্দর করে লিখতে পারেন। তারপর নিচে লিখতে পারেন এই যে এইখানে ডেসক্রিপশনে এসে যে নিচের দিকে আপনি লিখতে পারেন যে আপনি আরো বিস্তারিত বা অন্যান্য কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ঠিক আছে, এই ভিজিট ওয়েবসাইট এরকম থাকলে কেউ সাধারণত ভিজিট করতে চায় না। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এখানে একটা লিংক অ্যাড করব এবং লিংকের টেক্সট দিয়ে দিব। ধরেন আমরা রূপান্তর শপে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এইখানে লোভনীয় কিছু একটা লিখবো, লেখা আছে কি ভিউ ওয়েবসাইট। কেউ সাধারণত এটা দেখে কি আপনি সাধারণত ওয়েবসাইটে কি করবো, দরকার নাই আমার ইন্টারেস্ট। কিন্তু যদি দেখেন যে গেট 90% ডিসকাউন্ট, তাহলে কিন্তু আমাদের একটু, হ্যাঁ, একটু লোভ একটু উদিত হবে যে যেহেতু 90% ডিসকাউন্ট, একটু দেখে আসি কিসের ডিসকাউন্ট এটা। ধর আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমাদের ফর্ম অল সেট, এতটুকুই শুধুমাত্র আমাদের লিডের ক্ষেত্রে দরকার হয়, আর বাকি সব কিছু সেম। ঠিক আছে, ফর্ম ক্রিয়েট করাটা আমাদের লিডের জন্য একটু চ্যালেঞ্জিং। জাস্ট আমরা এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্রিয়েট ফর্মে ক্লিক করব, আসতে হবে, আমি ক্লিক করছি। এখন এইখানে আপনি যেগুলো দেখাইতেন, সাপোজ চলেন আমরা এটা অ্যাড ক্রিয়েটিভ থেকে ইমেজ একটা অ্যাড করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম হলো, ধরেন আপাতত একটা হুডি মেরে দিই। আচ্ছা ধরেন মাকে ক্ষমা করে এরকম একটা লেখা দিয়ে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই এরকম দিবেন না প্রাইমারি টেক্সট। তারপরে হেডলাইন, হেডলাইন আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন গেট 90% ডিসকাউন্ট। ডেসক্রিপশন লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এখানে সাইন আপ না দিয়ে অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, আমরা নেক্সট দিব। এরপর আমাদের ইমেজ অ্যাড করতে হবে, ধরেন আমরা এই ইমেজে অ্যাড করলাম। আপাতত আমাদের এটা কিন্তু ওই এজেন্সির জন্য বা ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য করতেছি, তাহলে কম্পিউটারের ছবি দিব আমরা? অবশ্যই দিব না, আমরা আমাদের, হ্যাঁ, একটা সুন্দর ইমেজ, হ্যাঁ ক্লায়েন্ট আমাদের দিতে পারো অথবা আমাদের নিজেদের বানাইতে বলতে পারো। আমাদের নিজেদের বানাইতে বললে আমরা ক্যানভা দিয়ে বানাই ফেলবো অথবা একজন পারফেক্ট গ্রাফিক ডিজাইনার হায়ার করবো। ডান করে ফেললাম, উপরে আমাদের প্রিভিউ দেখাবে। এখন একটু ওয়েট করে আমরা ডানে ক্লিক করে দিয়েছি, উপরের দিকে আমাদের প্রিভিউ দেখাবে। এই যে ওই যে একটু আগে আমরা দেখলাম, মনে আছে যেরকম ভাবে আমরা এই সেলারে দেখছিলাম, এরকম ভাবে এখানেও আমাদের বিভিন্ন জায়গা দেখাবে। আর এখানে ওই যে গুলো চলে গেছে। আচ্ছা, টার্মস এন্ড নট অ্যাকসেপ্ট, ইউ আর নট লিড আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট। আচ্ছা, আমাদের লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস কন্ডিশন এটা অ্যাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে এ প্লাস ডিজিটাল এজেন্সি আমাদের হচ্ছে এটা ওই লিড জেনারেশনের জন্য সাবমিটেড করা নেই, এই জন্য। ঠিক আছে, ওইটা সমস্যা নাই, ওইটা একটা নতুন ইরর। আচ্ছা ওইটা সমস্যা নাই, টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলে ওইটা হয়ে যাবে, ওইটা প্রবলেম নাই। এখন এই যে প্রবলেম, এটা আমাদের সলিউশন করতে হবে পেজের ভিতর থেকে, ওইটা আমরা এখন দেখলাম না, ওটা পরে দেখবো না। এখন দেখেন আমাদের এখানে একটা দেখাবে এরকম, আমরা প্রাইমারি টেক্সট কিন্তু উল্টা পাল্টা দিছি, টেক্সট উল্টা পাল্টা দিছি। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু আপনারা অবশ্যই পারফেক্ট লিখবেন, আমার কাছে ছিল না, আপনাদের দেখানোর জন্য দিলাম। তো মানুষের কাছে এরকম ভাবে শো হবে, যখনই সে অ্যাপ্লাই নামে ক্লিক করবে তখনই তার কাছে এরকম একটা ফর্ম, নিচের দিকে যদি আমরা নামি, এই যে এরকম একটা ফর্ম দেখাবে যে গেট আপ টু 90% ডিসকাউন্ট। দেন এখানে সে যদি কন্টিনিউ ক্লিক করে, কন্টিনিউ ক্লিক করে, তার কাছে এরকম তিনটা ফর্ম আসবে। তারপরে এই তিনটা ফর্ম সিলেক্ট করে আবার যদি সে কন্টিনিউ ক্লিক করে, তার কাছে এই প্রাইভেসি পলিসির এটা আসবে। দেন আবার যদি সে সাবমিট করে, দেন তার কাছে থ্যাংক ইউ অল সেট এটা আসবে এবং গেট 90% ডিসকাউন্ট এটা আসবে। তাহলে এইখানে দেওয়ার পর সে হচ্ছে মোটামুটি আমাকে, মানে এখানে এই এই যে এইখানে সাবমিট করার পরই আমার কাছে সে ওইটা কাউন্ট হয়ে যাবে। এখন সে ওয়েবসাইট ভিজিট করুক না করুক সেটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখন যদি আমরা পাবলিশ করে দিই তাহলে আমাদের কাছে ওই যে ডলার চাইবে, দেখো আমার কোন অ্যাকাউন্ট কার্ড অ্যাড করা আছে কিনা, এটা দেখে না, কার্ড অ্যাড করা নাই। এখানে যদি আমরা হচ্ছে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে আমাদের জিনিসগুলো দেখা যাচ্ছে সুন্দর করে। এইখান থেকে আমরা কার্ড অ্যাড করবো, যেটা আমরা অনেকবার আলোচনা করছি কিভাবে অ্যাড করবো। নেক্সট স্টেজে আমরা অ্যাড গুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, অ্যাড করলেই আমাদের একটা কিছুক্ষণ ইয়েতে থাকবে, রিভিউয়ে থাকবে, এরপর অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা তখন রেজাল্ট দেখতে পাবেন, যেরকম সেই রেজাল্ট গুলো দেখতে কিরকম, এই ম্যাট্রিক্স গুলো আপনি এই অ্যাড ম্যানেজারের ভিতর থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো যেমন দেখেন আমি যদি আপনাদের কিছু ক্যাম্পেইন এখানে দেখাই আমার এই অ্যাড ম্যানেজার থেকে, যেটা থেকে আমি সাধারণত কাজ করি, ওইটাতে যদি যাই, এটা 9 3 না, এইটা না,
আমরা হচ্ছে যদি কনভার্ট হয়ে যাই এখান থেকে, এই যে ক্রিয়েট অ্যাড এজেন্সি, পিসিটা অনেক স্লো মনে হচ্ছে, ম্যাকবুকে শিফট করা যাবে। ওকে, এইখানে দেখেন ক্যাম্পেইনের মধ্যে আমার এ পর্যন্ত যত অ্যাড এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রান করেছিলাম সেইগুলো একটার পর একটা শো হবে, এবং যে ম্যাট্রিক্স গুলো আমি দেখতে চেয়েছিলাম সেইগুলো এখানে শো হবে। আপনি চাইলে ম্যাট্রিক্স গুলো হাইডও করতে পারেন, আবার ওপেনও করতে পারেন। ঠিক আছে, তো আসুক, একটু আমরা ওয়েট করি। এটা একটা দারুণ জিনিস। বেসিক্যালি কি করে আচ্ছা, বলতেছেন এখন এদিকে দেখেন আমাদের এই যে কয়টা 2 4 6 8টা অ্যাড এখন বন্ধ হয়ে আছে, কারণ আমাদের এখানে যে কিছু জীব আছে এই জন্য। তো এটা মোটামুটি আজকে আমি রান করে দিব। আর আমি যদি আপনাদের এখানে 2 3টা অ্যাড আমি দেখাই, 1 নভেম্বর থেকে 15 নভেম্বর, আচ্ছা আমরা একটু মাসটা একটু বাড়াই দিই। যেমন ধরেন অক্টোবর থেকে আমরা নভেম্বর পর্যন্ত এই পর্যন্ত দেখতে যাচ্ছিলাম, অক্টোবরের 1 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত যদি আপডেট করে দিই তাহলে এই রেজাল্ট গুলো আমাদের সামনে শো হবে। আমি সরাসরি অ্যাডে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যাডটা ওপেন হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন আমরা পল্লবীতে আর্জেন্ট এত বর্গ ফুটের এটা অফ হয়ে আছে। যেমন দেখেন কিউএ ম্যাট্রিক্স সুপার ডিসকাউন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের একটা ছিল, কাতারের একটা ক্লায়েন্টের। ঠিক আছে, আর একটা হলো আপনার এখানে জিএমসি সুতার। তো আমরা জিএমসি সুতার এটা যদি দেখি, দেখেন প্রথমে এখানে আমাদের দেখাচ্ছে যে ডেলিভারি কমপ্লিট, দ্যাট মিনস এই একটা রান হয়ে গেছে। অ্যাড সেটের নাম পোস্ট ডিএমসি, দ্যাট মিনস এটা আমি সরাসরি মরিয়া ছিল বলে আমি এখান থেকে রান করে দিয়েছিলাম। এরপর বিড স্ট্র্যাটেজি আমাদের হাই ভলিউম কনভার্সন দেওয়া আছে। বাজেট ক্যাম্পেইন ইউজিং ক্যাম্পেইন বাজেট, দ্যাট মিনস দেখেন আমরা এখানে কি করছি, ক্যাম্পেইন থেকে এখানে সরাসরি রান হয়ে গেছে। এরপর লাস্ট সিগনিফিকেন্ট এডিট, না আমরা কোনো এডিট করি নাই। অ্যাট্রিবিউট 7 ক্লিক, রেজাল্ট আসছে 76টা। আমাদের টোটাল কতগুলো মেসেজ আসছে, 76 মেসেজ আসছে। এখন কত ডলার খরচ করে আমাদের, ডলার খরচ হয়েছে মাত্র এখান থেকে কত, 0.03 প্রত্যেকটা মেসেজে। আর আমাদের ডলার খরচ হয়েছে, হ্যাঁ $2 খরচ হয়েছে, 3 সেন্ট না, 0.03 সেন্ট। ঠিক আছে, তাহলে বাংলাদেশি টাকায় ধরেন 3 4 টাকার মতো, 4 টাকা বা 5 টাকার মতো। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। প্রায় $2 আমাদের মেসেজ আসছে 76টা, হুইচ ইজ মোর, মানে অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা চলেন দেখি তাহলে প্রত্যেকটা মেসেজে আমাদের খরচ পড়ছে কত, তাহলে $0.03 টু টাকা, হ্যাঁ ইউএসডিটি টু বিডিটি। যদি আমরা দেখি তাহলে আজকের ইয়ে অনুযায়ী 3 টাকা 59 পয়সা, আজকের ডলার রেট অনুযায়ী আমাদের খরচ। ঠিক আছে, কত, 3 টাকা 59 পয়সা। এটা মোটামুটি একটা অনেক ভালো রেজাল্ট বলা যেতে পারে। এইরকম রেজাল্ট আপনি পাওয়া প্রায় মানে অসম্ভবই বলা যেতে পারে। ঠিক আছে, সচরাচর যেটা রেজাল্ট আছে 0.09, এইটাই সর্বোচ্চ, এর নিচে নামে না। দ্যাট মিনস আপনার প্রত্যেকটা রেজাল্টে খরচ হবে 10 টাকা 76 পয়সা। এই 10 টাকা 76 পয়সা থেকে আপনার 0.19 বা সরি 0.19 হয় না, 0.19, 19 এরকম ভাবে বলা হয় না, 19, এরকম 0.19 অথবা 0.11, 0.14, এরকম সবচেয়ে খরচ আসে বেশি। দ্যাট মিনস এভারেজে আপনি যদি চিন্তা করেন আপনার 10 টাকা থেকে 13 টাকা এইরকম এভারেজ সবার রেজাল্ট আসে। তাহলে এখানে আমাদের $3 আসছে। কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আপনি এরকম মেসেজ আনতে পারবেন। এইটা কোনো মানে খুব বড় ডিল না। ঠিক আছে, ওকে। তো কিভাবে রেজাল্ট আসে এটা আপনি দেখতে চেয়েছিলেন, এই জন্য আমি মোটামুটি দেখালাম। টোটাল এখান থেকে মোটামুটি এই কয়েকদিনে কত, 1 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত $131 মতো খরচ হয়েছে। আরো মোটামুটি এখানে ডিউ হয়ে আছে। হ্যাঁ, অ্যাড সেটে গেলে আপনার ওই কি কি অ্যাড সেট আমরা রান করছিলাম সেইটা। ঠিক আছে, মানে কতগুলো অ্যাড সেট ছিল সব অ্যাড সেট গুলো দেখাবে এই যে এখানে। আর এইখানে ক্যাম্পেইনে গেলে আপনি ক্যাম্পেইন গুলো কি কি করা হয়েছে, ক্যাম্পেইনের মধ্যে কিন্তু অ্যাড সেট থাকে, অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড থাকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে মোটামুটি হলো আমরা এই রেজাল্ট গুলো পাচ্ছি। এখানে টোটাল আমাদের এই কয়েকদিনে 1,81,000-এর মতো রিলিজ হয়েছে, অর্থাৎ ইউনিক মানুষের কাছে পৌঁছাইছে। টোটাল $131 খরচ করার বিনিময়ে আমাদের টোটাল 50টা ক্যাম্পেইন হয়েছে, এক্সক্লুড ডিলিট আইটেম, ডিলিট আইটেম বাদে। এই তো মোটামুটি এইরকম ভাবে আপনার কাছে রেজাল্ট গুলো দেখাবে। এখানে দেখাচ্ছে আপনার কবে শেষ হয়েছে। $35 একটা অ্যাড ছিল। বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিন্তু অ্যাড এর কস্ট বেশি আসে।
ঠিক আছে, মনে করেন আপনি বাড়ি বা কনস্ট্রাকশন রিলেটেড যদি আপনি অ্যাড ডান করান, তাহলে এখানে কত আসছে আমাদের 4.0.42। ঠিক আছে, আবার হচ্ছে আপনার এখানে 42 মানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কস্ট। এই বাড়ি নির্মাণ যেগুলো বা বাড়ি সংক্রান্ত যেগুলো, সেগুলো অ্যাড কস্ট বেশি। আপনার 0.8292, $1 খুব কমই আসে, মানে 0.908782 এইগুলোর মধ্যেই রেজাল্ট থাকে। তো এখান থেকে 29 অক্টোবর শেষ হয়েছে, প্রায় আমাদের 84টার মতো মেসেজ আসছিল। এখান থেকে ছিল অ্যাপ্রক্সিমেটলি 5-7টা মোটামুটি, হ্যাঁ, কথা হয়েছে 5-7 জনের সাথে। অথবা সেখান থেকে 2-3টা বা এরকম 2-3টার মতো কাজ কনফার্ম হয়েছে মেবি। আমি এটার খবর নিই নাই, মেসেঞ্জার আমি যাই নাই, ওটা ক্লায়েন্টই জানে। তো 2টা কাজ পেলে আপনার না 50 লাখ শেষ বেঁধে গেছে, তাই না? এই জন্য এগুলোতে খরচ আপনার একটু হাই থাকে। ওকে, বা একটাও যদি আপনি পান তাহলে তো 20 লাখ টাকা মিনিমাম আপনি বাড়াতে পারবেন কনস্ট্রাকশন যেহেতু। আর বাড়ি বিক্রি করলেও যদি আপনি 64 লাখ, 60 লাখ, 54 লাখ, 52 লাখ টাকায় বিক্রি করেন, মিডিয়া বায়ার হিসেবে কাজ আমার করলেও বিয়েতে আমেরিকা হম বাড়ি সেকেন্ড করে ওরা অ্যাড দিয়ে দেয় ওই যে বিভিন্ন আমরা বাড়াই দিই। ঠিক আছে, আচ্ছা, এরকম করলে আপনার কিন্তু মোটামুটি আপনার খরচ কিন্তু এখানে বেঁচে যাচ্ছে। এখানে $35 সে অ্যাড দান করছে। তো এরকম মাসে মাসে $500-600 অ্যাড দান করলেও এদের কিন্তু লস না, উল্টো আরো লাভ। ঠিক আছে, আমেরিকা বুঝেই পারে হ্যাঁ, আমেরিকাতে তো অনেক বেশি আরো প্রফিট। ব্যবসা করতেছে স্পেসিফিক আমার নর্থ মানিকগঞ্জ সমিতি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়। এখন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। কি কি আছে পরের দিন আমরা হয়তো আপনার সাথে শেয়ার করবো। আমরা আচ্ছা, আগে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। অ্যাডের মোটামুটি এই তো আসলে হ্যাঁ, এই জিনিসগুলো ওই যে